হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আজকে আমাদের প্রফেশনাল পাওয়ার পয়েন্ট ক্লাসের সেকেন্ড ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে কিছু প্রবলেম আমাদের দেখা হয় নাই বা কিছু ডিসকাশন বাকি ছিল, সেই বিষয়টা নিয়ে আগে প্রথমে আমরা আলোচনা করব, তারপরে গিয়ে আমরা পরের যে লেকচার শিট অথবা যে টপিক সেগুলো নিয়ে কথা বলবো। তার মধ্যে ফার্স্ট যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বেসিক মিস্টেক্স। আমরা সবাই হচ্ছে স্লাইড ডেভেলপ করতে পারি, কিন্তু অনেকে অনেক ভালো স্লাইড ডেভেলপ করার পরেও ছোট ছোট কিছু মিস্টেক করার কারণে পুরো স্লাইডের কোয়ালিটির 12টা বাজিয়ে দেয়। তো সেগুলো কি, সেগুলো থেকে কি করে নিজেকে দূরে রাখা যায় সেগুলো নিয়ে এখন কথা হবে। যেমন অনেকে কি করেন যে রেডিমেড যেই কি বলবো, রেডিমেড যেই স্লাইড গুলো আছে সেগুলো দিয়ে অনেকে কাজ করেন। ঠিক আছে, রেডিমেড ফরম্যাট গুলো দিয়ে কাজ করেন, ওটা না করে আমরা যদি ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে কাজ করি সেটা কিন্তু অপেক্ষাকৃত বেশি ভালো, এবং সেখানে একদম বেসিক থেকে আমরা কাজ করার সুযোগ পাই এবং স্লাইডটা সুন্দরভাবে তখন ডেভেলপ করতে পারি। তাহলেই আমাদেরকে এখন থেকে সবসময় মনে রাখতে হবে একদম পিওর হোয়াইট ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা কাজ করব। সেটা হোয়াইট যদি না হয় অন্য কালারের হোক সমস্যা নাই, কিন্তু আমরা একদম ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করব। নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে ইউজিং টু মেনি ফন্টস। খেয়াল করে দেখেন তো পাশে আমি একটা আসসালামু আলাইকুম। বলছেন। হ্যাঁ জি, জি ভাই বলেন। ভাই বলছেন কিছু, নূর ভাই? না না না, শুরু করছি আর কি। আপনাকে সালাম দিছিলাম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম, একটু একটু মাইক্রোফোন গুলো অফ করে দেন, কারণ আমি বহুত কথা বলছি, তো যখন আপনাদেরকে প্ল্যাটফর্ম সুযোগ করে দেব কথা বলার তখন আপনারা বলবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ইউজিং টু মেনি ফন্টস, মানে একটা স্লাইডের মধ্যে অনেকগুলো ফন্টের ব্যবহার যখন আমরা করে ফেলবো তখন সেটা অবশ্যই অসুন্দর হবে, সেটা অবশ্যই ভালো কিছু হবেই না। কেন, আপনি যদি একটা নমুনা আমি পাশে রেখেছি, মক লেখাটা একটা সব মানে একরকম লাগছে, তারপর ফান কথাটা একরকম, টেক্সট কথাটা আরেক রকম, এডিটর কথাটা একরকম, দেখতে কি ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু আমরা সর্বোচ্চ কি করতে পারি সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারি। বুঝতে পেরেছেন? যেমন আপনি হেডলাইনটা যখন লিখবেন তখন হচ্ছে একটা ফন্ট ইউজ করবেন, যখন নিচের টেক্সট গুলো লিখবেন, কন্টেন্ট গুলো লিখবেন, তখন আরেকটা টেক্সট মানে আরেকটা ফন্ট ইউজ করতে পারেন। এই সর্বোচ্চ দুটাই, এর বেশি না। এবং সকল হেডলাইনের ফন্ট একরকম থাকা চাই, তাতে দেখবেন আপনার স্লাইডের প্রফেশনালিজমটা অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি একবার একটা স্লাইড ইউজ করছেন, দ্বিতীয় স্লাইডে গিয়ে আবার অডিয়েন্স আরেক রকম কিছু দেখছে, এটা কিন্তু তাদের জন্য খুব একটা ভালো লাগার বিষয় হবে না। এই ব্যাপারটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। তারপর যেটা আমরা করি, যেটা সবাই এতদিন করেছি অথবা এখনো করছি, সেটা হচ্ছে একটা স্লাইডের মধ্যে আমরা আসলে যা বলতে চাই তা অবিকল সেখানে আমরা তুলে নিয়ে আসি, তারপর কি করি, দেখে দেখে প্রেজেন্ট করি। এটা নিশ্চয়ই কোনো ভালো প্রেজেন্টেশন মানে স্টাইল হলো না। যদি এটাই যদি স্টাইল হতো তাহলে আপনি কি করতে পারতেন, এটা প্রিন্ট করে সবার হাতে হাতে দিয়ে দিবেন, সবাই বাসায় গিয়ে গিয়ে পড়বে। তো এরকম তো আমরা চাই না। আমরা তো কি চাই, যে আমি প্রেজেন্টেশন দিব, অডিয়েন্স আমার দিকে তাকিয়ে থাকবে মন্ত্রমুগ্ধ হয়ে, তারপর হচ্ছে যখন আমার প্রেজেন্টেশনটা শেষ হবে তখন সবাই তালি দিবে কিংবা আমাকে অভিবাদন জানাবে যে না, একটা চমৎকার প্রেজেন্টেশন আমরা আজকে দেখেছি, যেটা তাদের হৃদয়ের মধ্যে সেট হয়ে যাবে। হ্যাঁ, তারা সব সময় চিন্তা করবে যে না, এরকম একটা প্রেজেন্টেশন যদি আমি দিতে পারতাম। তো এখন এরকম একটা প্রেজেন্টেশন দিতে গেলে কি কি থাকা চাই, একটা চমৎকার স্লাইড থাকা চাই, তারপর একটা প্রেজেন্টেশনের স্লাইড মানে আপনার যে স্টাইল সেটা ফুটিয়ে তুলতে হবে, ভালো অ্যাকসেন্ট থাকতে হবে, ফ্লুয়েন্সি থাকতে হবে। এট দ্য সেম টাইম আপনি যদি যা লিখে এনেছেন তাই যদি আপনি দেখে দেখে পড়েন তাহলে হলো কি করে? এজন্য আমরা কি করব, যতটুকু না হলেই না, ঠিক ততটুকুই স্লাইডে থাকবে। যেমন আপনি শুধু ধরেন হচ্ছে, আপনাকে যে এভাবে বলি যে বাংলাদেশের ধরেন এখন মেগা প্রজেক্ট যেগুলো হচ্ছে, হ্যাঁ,
পায়রাবন সমুদ্র বন্দর হচ্ছে, তারপর হচ্ছে আপনার কর্ণফুলী নিচ দিয়ে টানেল বসছে, তারপর ধরেন হচ্ছে আপনি আর কি কি হচ্ছে, মেট্রো রেল হচ্ছে। ধরেন এটা নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন ফর ইনস্ট্যান্স, তখন আপনি কি করবেন? পায়রাবন, জানেন, পায়রাবন সমুদ্র বন্দর, শুধু এই কথাটাই আপনার একটা স্লাইডের মধ্যে থাকতে হবে। তারপরের স্লাইডে যাচ্ছেন, সেখানে আপনি লিখছেন মেট্রো রেল। তারপরের স্লাইডে যাচ্ছেন, তারপরে দিচ্ছেন আরেকটা টপিক। এক একটা জিনিস এক একটা স্লাইডে। আপনি কিন্তু এটাও পারতেন যে উপরে হেডলাইনে লিখেছেন মেগা প্রজেক্টস অফ বাংলাদেশ, তারপর সবগুলো লিস্ট ডাউন করে দিয়েছেন। জাস্ট আপনি যদি কি বলবো এটাকে, স্মার্ট আর্ট দিয়ে করতে পারেন, বুলেট পয়েন্ট দিয়ে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু সেটার চেয়ে অনেক বেশি প্রফেশনাল হয় যদি আপনি প্রতিটা টপিককে আলাদা আলাদা স্লাইডে নিয়ে আসেন। এক প্রশ্ন করতে পারেন যে সবগুলোকে আলাদা আলাদা স্লাইডে দিব, তাতে তো স্লাইডের সংখ্যা অনেক হয়ে যাবে। হোক, সমস্যা কি? তাতে হচ্ছে কি হবে, একটা স্লাইডে 10 সেকেন্ড 15 সেকেন্ডের বেশি আপনি নিশ্চয়ই স্টে করবেন না। তাতে কি হবে, অডিয়েন্স সবসময় দেখবে কি যে ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইড তার সামনে আসছে, তার মধ্যে যে মনোটোনাস যেই অ্যাটিটিউডটা ছিল সেটা চলে যাবে। তার মধ্যে আর বিরক্তি থাকবে না, সে আপনার স্লাইডের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হবে। কেন? কারণ হচ্ছে সে একটু পরপর সে নতুন কিছু জানতে পারছে, নতুন কিছু দেখছে। যদি এক স্লাইডের মধ্যে সব থেকে যায়, সব যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু কি হবে যে সে একটা স্লাইডে একবার নজর দিল, তারপর বসে বসে সে পাশের লোকের সাথে গল্প করবে, অথবা কি করবে, মোবাইল টিপবে। ঠিক আছে, আমরা এটা করব না। তারপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তারপরে যে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে স্টাইলিশ টেক্সট ইউজ করব না। কেন করব না? কারণ হচ্ছে ধরেন আপনি কোনো একটা একাডেমিক প্রেজেন্টেশন দিবেন, যে আমি যে স্যাম্পলটা পাশে রেখেছি স্টাইলিশ ফন্টস লেখা, যেটা এরকম মানে একটু মনে হচ্ছে না একটু একটু হরেবল, কিংবা হচ্ছে কি বলা যেতে পারে, একটু মনে হচ্ছে না এটা কি বলবো, একটু প্যারানরমাল কিংবা কোনো ভৌতিক কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করবে এরকম একটা ফন্ট এটা, তাই না? খুব স্টাইলিশ, ঠিক আছে, মানলাম, কিন্তু এটা কি কোনো একাডেমিক প্রেজেন্টেশনের সাথে এই ফন্ট যায়? কখনোই যায় না। কাজেই আমাদেরকে অবশ্যই কোন জায়গায় কি ধরনের ফন্ট ইউজ করলে ভালো হয় সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। তারপরে যে বিষয়টা আমরা বলবো সেটার নাম হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট ফলো না করা। এই বিষয়টার উপর খুব জোর দিবেন আপনারা। কেন? এই অ্যালাইনমেন্টের কারণে একটা ভালো স্লাইড একদম বরবাদ হয়ে যায়। কেন? লেখাটা হয়তো উপরে নিচে হয়ে গেছে, বা শেপটা ডানে বামে নড়ে গেছে, যার কারণে স্লাইডের একদম বাজে অবস্থা। আমি যদি একটু আপনাদেরকে এইটার উপরে একটু কাজ করে দেখাই, ধরেন এই স্লাইডটা যেমন আছে আছে, আমি এটাকে কি করব, একটু সরিয়ে এমনি নিয়ে আসলাম। বলেন তো, ভাল লাগে? আর আগের মতো কি আর ভাল লাগে? আপনাদের কাছ থেকে ওপিনিয়ন চাচ্ছি, আগের মতো কি আর ভালো লাগছে? না, তেমন ভালো না, লাগছে ভালো না। লাগছে না। এই যে অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্টের ব্যাপারটা কি ছিল, এটা ঠিক সেন্টার বরাবর থাকবে। দেখেন সেন্টারে যখন আসলাম তখন একটা মার্জিন দেখাচ্ছে, একটা স্কেলিং দেখাচ্ছে, ঠিক আছে, একদম স্কেল বরাবর। যদি এইটাও কিন্তু একদম, এই যে খেয়াল করে দেখেন, আমি এই যে ইমেজটা দিয়েছি এবং এই যে ফন্টটা ইউজ করেছি কিংবা যে টেক্সটটা ইউজ করছি, সেটা একদম সেন্টারে মাঝামাঝি আছে। শুধু তাই না, আমি যখন এটাকে মাঝামাঝি এনেছি তখন এটাকে একবার গ্রুপ করেছি। গ্রুপ করার পর আবার এই সমুদয় গ্রুপটাকে আমি আবারও হচ্ছে অ্যালাইন করেছি কিভাবে, আমার ডানে এবং বামে যেন সমান দূরত্ব থাকে। তারপরে গিয়ে এটা দেখতে এরকম একটা ব্যাপার হয়েছে। ঠিক আছে, যদি এটা না হতো তাহলেই কিন্তু এই স্লাইডের 12টা। কাজে আমরা এই ব্যাপারটা খুব খেয়াল রাখবো। আমাদের এগুলো খেয়াল না রাখলে দেখা যাবে কি, একই স্লাইড আপনি যা ডিজাইন করেছেন দেখতে হয়তো ভালো লাগছে, কিন্তু অন্যজন যেটা ডিজাইন করেছে অ্যালাইনমেন্টের না মেনটেন করার কারণে একদম বরবাদি, মানে কোনোভাবেই তারটা আর ভালো লাগবে না। কাজে এই ব্যাপারটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তারপরে যেটা, সেটা হচ্ছে ইউজিং অল বুলেট পয়েন্টস ইন আ সিঙ্গেল স্লাইড। ওই যে একটু আগে আমি কথাটা বলেছিলাম যে আপনি চাইলে কিন্তু বুলেট পয়েন্ট সব দিতে পারেন, কিন্তু এটা আসলে খুব একটা ভালো স্লাইড হবে না। নেহাত যদি প্রয়োজন না হয় তাহলে মানে সবগুলো পয়েন্ট একটা স্লাইডে আপনি রাখবেন না, ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডে আপনি রাখবেন। তাতে স্লাইড সংখ্যা 100 হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। কারণ কি,
আপনি একটা স্লাইডে যখন থাকতেছেন তখন হয়তোবা সেটা 20 মিনিট লাগতেছে প্রেজেন্ট করতে, কিন্তু যখন এই সবগুলো স্লাইড মানে এই সবগুলোর কন্টেন্ট যখন আলাদা আলাদা স্লাইডে 50টা স্লাইডের কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা না হয় 22 মিনিট অথবা 23 মিনিটই লাগবে, কারণ আপনার তো কথা বলার যা সেটাই তো ওইটাই থাকবে, বাড়বে তো আর কমবে তো না। শুধু হয়তো চেঞ্জ করতে গিয়ে হয়তো আপনার 1 মিনিট 2 মিনিট টোটাল টাইমের সাথে অতিরিক্ত যোগ হয়ে যাবে, এতটুকুই শুধু ডিফারেন্স হবে, কিন্তু স্লাইডটা তখন খুব ভালো হবে, সুন্দর হবে। এটার আরেকটা মজার, ভাই আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর, বলেন। আহ কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে একাডেমিক এর ক্ষেত্রে, একাডেমিক এডুকেশনের ক্ষেত্রে তখন বলা হয় যে যে প্রেজেন্টেশনের টপিক দেওয়া হয় এখানে বলা হয় যে 6টা বা 5টা একটা লিমিটেশন দেওয়া হয় স্লাইডের, তো সেই ক্ষেত্রে তখন আমরা কি করব? আচ্ছা, যদি কেউ লিমিটেশন দিয়ে দেয়, ইন দ্যাট কেসে আমরা ফার্স্ট ক্লাসে যা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে খুব সুন্দরভাবে একটা স্লাইডের মধ্যে আমরা স্মার্ট আর্ট ইউজ করে কি করে প্রেজেন্ট করতে পারি, এটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। এটা যদি এরকম থাকে, সাধারণত এরকম থাকে না, সাধারণত থাকে না। আমি যদি আমার আন্ডার গ্রেডের প্রেজেন্টেশনের কথা বলি, আন্ডার গ্রেডে যখন আমি প্রজেক্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম তখন আমার স্লাইড হয়েছিল 50টার মতো, এবং আপনি হয়তোবা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের সকল প্রফেসর সেটা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে, তাই না? আন্ডার গ্রেডের ফাইনাল ইয়ারের যে প্রজেক্ট আমরা সাবমিট করি এর চেয়ে তো মানে এর চেয়ে একাডেমিক আর কি হতে পারে, তাই না? কাজেই আমি মনে করি স্লাইড যদি বেশি হয় কেউ আপনাকে না করবে না, তবে স্লাইড যদি বেশি করেন তাহলে তো কি হবে, একটা স্লাইডের মধ্যে আপনি অনেক জায়গা পাচ্ছেন, সেখানে আপনি অনেকগুলো ছবি ব্যবহার করতে পারবেন, আইকন ব্যবহার করতে পারবেন, জিআইএফ ইউজ করতে পারবেন, তাই না? কারণ জায়গা আছে। আপনি যদি সব পয়েন্ট এক জায়গায় নিয়ে আসেন তাহলে আপনার জায়গা কোথায় একটা স্লাইডের মধ্যে? বুঝতে পেরেছি ফারজানা ম্যাম? জি, বুঝতে পেরেছি। ওকে ফাইন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নট টু ইউজ স্মার্ট আর্ট ফর বুলেট পয়েন্টস। সেটা হচ্ছে আমরা অনেকে বুলেট পয়েন্ট ইউজ করি বাট সেখানে স্মার্ট আর্টটা ইউজ করতে চাই না, হয়তোবা সময়ের কারণে অথবা না জানার কারণে। আমরা চেষ্টা করব বুলেট পয়েন্ট ব্যবহার না করে স্মার্ট আর্টটা ব্যবহার করা, তাহলে বেটার, আরো আরো বেশি কালারফুল হবে, আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা মনে রাখবো। তারপর সেটা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে নট টু ইউজ কন্ট্রাস্ট কালার। আমি যদি আপনাকে পাশে এই যে এক্সাম্পলটা আছে সেখানে যদি একটু খেয়াল করে দেখতে বলি, দেখেন তো কোন লেখাটা কন্ট্রাস্ট যে লিখেছি, এই কন্ট্রাস্টটা কোনটা সবচেয়ে বেশি ভালো দেখাচ্ছে, রিডেবিলিটিটা সবচেয়ে ভালো কার, উপরেরটার, মাঝখানেরটার না শেষেরটার? উপরেরটা মনে হচ্ছে। এক্স্যাক্টলি। কেন? কারণ হচ্ছে সে কন্ট্রাস্ট করছে, পিছনের ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট কালার আর তার টেক্সটটা হচ্ছে ব্ল্যাক কালার। কিন্তু আমি যদি বলি নিচেরটা তো দেখতে ভালো লাগে, কালারটা কিন্তু খুব স্মার্ট, বাট এটা কিন্তু চোখে দেখা যাবে না, কারণ কি এটাও একটু হোয়াইটিশ কালার, পিছনের ব্যাকগ্রাউন্ডও হোয়াইটিশ কালার, ব্যাস এটা রিডেবিলিটির 12টা। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদেরকে সবসময় কন্ট্রাস্ট কালার গুলো ব্যবহার করতে হবে। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাকিশ থাকে তাহলে আমি আমি ফন্ট মানে আমি যে টেক্সটটা ইউজ করব কিংবা আমি যেই কন্টেন্ট গুলো দিব সেগুলো হচ্ছে হোয়াইট কিংবা হোয়াইটিশ থাকবে। আর পিছনে যদি হোয়াইট থাকে কিংবা হালকা কোনো কালার থাকে তাহলে আমি সামনে ডিপ কালার ব্যবহার করব। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, বুঝলাম। জি, এবার আরেকটা বুঝতে বিষয় পেরেছি। যেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে অলরেডি মনে হয় কথা বলেছি, সেটা হচ্ছে অনেকে আমরা জেপিইজি ব্যবহার করি, পিএনজি ব্যবহার করি না। এটার যে ব্যাড ইফেক্ট, এটা যে আসলে কি পরিমাণ বাজে অবস্থা ক্রিয়েট করে সেটা আমরা হয়তো লাস্ট ক্লাসে দেখেছিলাম, আমরা হয়তো সামনে আরো দেখব। কাজেই আমরা সবসময় চেষ্টা করব জেপিইজি ব্যবহার না করে পিএনজি ব্যবহার করার। সেটা আইকনের ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো ইমেজের ক্ষেত্রে হতে পারে, সেটা কি বলবো জিআইএফ ইউজ করার ক্ষেত্রে হতে পারে। আমরা সবসময় পিএনজিটা ইউজ করব। পিএনজিটা কি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ঠিক আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না এরকম। আচ্ছা, এখন বলতে পারেন যে সব সময় তো এটা পসিবল হয় না, সব সময় তো হচ্ছে রিলেভেন্ট ইমেজ আমি পাই না, সব সময় রিলেভেন্ট আইকন পাওয়া যায় না, জিআইএফ পাওয়া যায় না। ইন দ্যাট কেসে কি করব? ইন দ্যাট কেসে আপনাদের জন্য আমার তরফ থেকে সাজেশন, আমি জোর দিব না তবে সাজেশন হলে খুব ভালো হয়, সেটা হচ্ছে আপনারা কেউ গ্রাফিক ডিজাইনিং এর বেসিকটা বুঝে নেন।
যদি আপনি ফটোশপ ইউজ করতে জানেন, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে দুইটা টুল সবসময় ইউজ করে বেসিকলি। আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা শিখে নিতে পারেন। তার মধ্যে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফটোশপ। ফটোশপ দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করা যায়, সেটা যেই ইমেজই হোক খুব ইজিলি রিমুভ করা যায়, 4-5 রকম ভাবে রিমুভ করা যায়। যদি আপনি সেটা জেনে নিতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য জেপিজি থেকে পিএনজি তে যে কোনো ইমেজ কনভার্ট করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এটা সাজেশন, নেসেসারি না। আচ্ছা, তারপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন ট্রানজিশন শিখব বা ট্রানজিশন যারা অলরেডি ইউজ করেছি কিংবা করব, তারা অনেক সময় দেখা যায় কি যে ফর্মাল ট্রানজিশন গুলো ব্যবহার করি না। মানে এমন একটা ট্রানজিশন ইউজ করেছি যে এটা পাখির মতো উড়ে যাচ্ছে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার ক্ষেত্রে যে ইফেক্টটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে ট্রানজিশন। তো এই ট্রানজিশনের দেওয়ার ক্ষেত্রে যদি এরকম কোনো ইফেক্ট আমরা দিই, পাখি হয়ে উড়ে যাচ্ছে কিংবা একটা নতুন করে পর্দার মতো সরে যাচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে একটা কাগজ দুমড়ে মুচড়ে পড়ে গেল, তারপর একটা নতুন লেখা আসলো, এরকম যদি হয় তাহলে ব্যাপারটা কিন্তু খুবই বিরক্তিকর। আমরা সবসময় চেষ্টা করব ফর্মাল ট্রানজিশন গুলো দেওয়ার, সেগুলো কি বিস্তারিত আলোচনা হবে সামনে। একই কথা অ্যানিমেশনের জন্য ফর্মাল অ্যানিমেশন ইউজ করতে হবে। হ্যাঁ, এখন ক্ষেত্র বিশেষে আপনি স্টাইলিশ কিংবা হচ্ছে জিগজ্যাগ যে সমস্ত অ্যানিমেশন আছে সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে। সাধারণত আমাদেরকে ফর্মালটা ইউজ করতে হবে, ঠিক আছে? চাইলেই আমরা জিগজ্যাগ ইউজ করতে পারবো না। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। আলোচনা হবে অ্যানিমেশন নিয়ে, ইন ডিটেইলড আলোচনা করবো অ্যানিমেশন নিয়ে, ঠিক আছে? তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজিং ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ডস ইন এন্টায়ার প্রেজেন্টেশন। আমাদের মধ্যে অনেকেই এই কাজটা করি যে একটা স্লাইড যদি হয় গ্রিন কালার, পরেরটা পিঙ্ক কালার, তৃতীয়টা হচ্ছে ব্ল্যাক কালার, তারপরে ইয়েলো কালার, মানে কি বলবো, এরকম যদি হয় তাহলে কিন্তু বিপদ। ঠিক আছে, এরকম হওয়া চাই না। কিরকম হতে হবে, একটা কালারই আপনি ব্যাকগ্রাউন্ডে রাখবেন। এখন সেটা কি হতে পারে আপনি যদি প্রশ্ন করেন তাহলে কোন কালারটা রাখবো, সেটা হচ্ছে আপনার, ধরেন হচ্ছে আপনি একটা মার্কেটিং প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি একটা প্রোডাক্টের উপর বেস করে কাজটা করবেন, তাই না? তো প্রোডাক্টের একটা স্পেসিফিক কালার থাকে, প্রতিটা প্রোডাক্টের জন্য একটা স্পেসিফিক কালার দেওয়া হয় যেটার ব্র্যান্ডিং করতে খুব সুবিধা হয়। যেমন আপনি যদি বলেন গ্রামীণ ফোনের থিম কালারটা কি, সেটা আমরা সবাই জানি আকাশি কালার। আপনি যদি বলেন বাংলা লিংকের থিম কালার কি, সেটা আমরা জানি অরেঞ্জ কালার, তাই না? এরকম প্রতিটা ব্র্যান্ডেরই কিন্তু একটা নির্দিষ্ট কালার আছে। আমরা চেষ্টা করব ওই কালারটাকে যদি আমি আমার ব্যাকগ্রাউন্ডে সেট করে নিয়ে কাজ করতে পারি, দ্যাট উড বি বেটার। আর সবচেয়ে ভালো হচ্ছে সেফ জোনে থাকা, আর সেফ জোন মানেই হচ্ছে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড। অলওয়েজ হোয়াইট কালার ইউজ করবেন। যে কোনো ইমেজ, যে কোনো আইকন, যে কোনো কিছু সুন্দর মতো আপনার এটাতে অ্যাডজাস্ট করবে। আপনি যদি কালো ইউজ করেন তো দেখবেন যে আপনার সবসময় হোয়াইটের দিকে একটা একটা প্রবণতা থাকবে, হোয়াইট কালারের সবকিছু ব্যবহার করতে হবে, তাই না? তখন আপনি এগুলো নাও পেতে পারেন, কিন্তু আপনি যদি হোয়াইট ইউজ করেন ব্যাকগ্রাউন্ড হিসেবে তাহলে দেখবেন সকল ইমেজই আপনার কি করবে, অ্যাডজাস্ট করবে, স্যুট করবে ওটার সাথে ভালো। আর আমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করবোই না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি বেসিক মিস্টেক্স। এখন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান এই ব্যাপারে করতে পারেন। আছে কারো প্রশ্ন? নেই? ওকে, নো প্রবলেম। পরেও করতে পারবেন, ক্লাসের শেষের দিকে গিয়ে আমরা আবারও হচ্ছে এই সুযোগটা দিব, তখন হচ্ছে আপনারা এটা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা পরের টপিকটাতে চলে যাই। শেপ, এই শেপ নিয়ে আমরা কথা বলবো। একটা শেপ একটা প্রেজেন্টেশনের পুরো গতিবিধি বদলে দিতে পারে। যেমন আমি যদি আপনাদের সামনে ঠিক আমার এই স্লাইডটাই ওপেন করি, এটা হচ্ছে আমার এই টপিকের, হ্যাঁ, কভার স্লাইড বলতে পারেন। এটার মধ্যে আমি যে শেপ কথাটা লিখেছি সেটাও আবার একটা শেপের মধ্যে লিখেছি।
দেখেছেন? আমি তো শুধু শেপ কথাটা রাখতে পারতাম, আশেপাশে কোনো এরকম রেক্টেঙ্গেলস শেপ না ইউজ করে শুধু শেপ কথাটাই লিখে রাখতে পারতাম। তাতে কি ব্যাপারটা এত ভালো লাগতো? লাগতো না। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনি ডিফারেন্ট শেপ ইউজ করে যদি কাজটা করতে পারেন, তাহলে আপনার কিন্তু পুরো স্লাইডের চেহারাটাই বদলে যাবে। আসেন এবার আমরা দেখি যে শেপ কি করে ইউজ করতে হয়, শেপ আমরা কোথায় পাবো। আমি একটা নতুন স্লাইড নিচ্ছি, সেই স্লাইডের মধ্যে আমি শেপ আনবো। তার জন্য আমাকে যেতে হবে ইনসার্টে। সেই ইনসার্টে গেলে আপনি ইলাস্ট্রেশনের আন্ডারে পেয়ে যাবেন শেপস। এই শেপস এর মধ্যে আপনি অনেক রকম শেপ পাবেন। তার মধ্যে প্রথমটা হতে পারে যে রেক্ট্যাঙ্গেল, তারপর আছে ওভাল, ওভালকে আমরা ইলিপস বলতে পারি, সার্কেল বলতে পারি। যেমন আমি একটা একটা করে আনি, এই একটা আসলো, হ্যাঁ। এখন আপনি এটা দিয়ে কাজ করতে পারেন, নানান ভাবে কাজ হতে পারে। আচ্ছা, এটার মধ্যে আমি আগে কালার ইম্পোজ করার চেষ্টা করি, যে এটা তো একটা বাই ডিফল্ট কালার এসেছে, এটার মধ্যে আমরা কালার দিব। কালার কিভাবে দিব? যখন আমি এটাকে সিলেক্ট করলাম, সাথে সাথেই ফরম্যাট নামে একটা অপশন চলে আসবে এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে শেপ ফিল নামে একটা অপশন আছে। সেখান থেকে আপনি চাইলে যে কোনো কালার, বাই ডিফল্ট এই যে সোয়াচটা আছে, এই সোয়াচ থেকে যে কোনো কালার আপনি দিতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে এখান থেকে ডিফারেন্ট কালার যেগুলো এখানে নেই সেখান থেকেও নিতে পারবেন। যেমন হচ্ছে মোর ফিল কালারসে যদি আমি যাই, তাহলে দেখবো স্ট্যান্ডার্ডে গেলে এখানে অনেক কালার আছে, যা আবার ওই সোয়াচে ছিল না। এবং এখানে কি দেখতে পাচ্ছি, একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, যেখানে অলরেডি কারেন্ট কালার কোনটা দেওয়া আছে আর নতুন কালার আপনি যেটা সিলেক্ট করেছেন সেটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনি জাস্ট ডিফারেন্সটা যেন ধরতে পারেন যে আসলে কতটুকু পরিবর্তন হয়ে গেল। তো আমি কি করলাম, এরকম একটা এটা একটু ফিরোজার মতো লাগে, তাই না? আচ্ছা, ফিরোজা না, এটা পেস্ট কালার। আমার কালারের নামগুলো মনে থাকে না, ঠিক আছে। যাই হোক, আমি এটা দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন কালার কিন্তু চলে আসলো। বুঝতে পারলাম সবাই? হ্যালো, জি, পেয়েছি। ওকে ফাইন। এবং খেয়াল করে যদি আমরা দেখি যে এই শেপস এর মধ্যে একটা বর্ডার আছে, একদম কর্নার উপরে যদি যাই দেখেন একটা বর্ডার আছে। কখনো কখনো আমাদের বর্ডারের প্রয়োজন হবে না, তখন আমরা কি করব, ফরম্যাটে যাব। আচ্ছা, হোমের মধ্যেও আমরা এই জিনিসটা পাই, শেপ ফিল, শেপ আউটলাইন। এটাই হচ্ছে আমার সেই জিনিসটা, হ্যাঁ। এটা এখানেও পাবো, আবার ফরম্যাট থেকে গেলেও পাবো। তো শেপ আউটলাইনে গিয়ে আমি যদি বলি যে নো আউটলাইন, তার মানে এখানে এখন আর কোনো কালার এক্সিস্ট করে না। এখন আপনি বলতে পারেন হোয়াইট করে দিলেই হতো, হোয়াইট করে দিলে হতো, কিন্তু সেটা যদি ডিফারেন্ট কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকতো তাতে কিন্তু হোয়াইটটা দেখা যায়। তা আমি কি করব, যখন নো আউটলাইন করে দিব তখন আসলে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড এক্সিস্টই আর করে না, সরি বর্ডার এক্সিস্টই করে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করলাম, একটা কালো কালারের বর্ডার দিলাম, দেখলাম এটা কালো হয়ে গেছে সাইডের বর্ডার। এখন আমি মনে করলাম যে না, এটার মধ্যে আমি বর্ডারটা আর একটু থিকনেসটা বাড়িয়ে দিতে চাই, দ্যাটস আমি উইডথে গেলাম। উইডথে যাওয়ার পর আমি কি করলাম, 6 পিটি দিয়ে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্ডারটা আর একটু মোটা হয়ে গেছে এবং আমরা এখন এভাবে কাজ করতে পারবো। বুঝতে পারলাম সবাই? একইভাবে আপনি ওভাল নিয়ে কাজ করতে পারেন। ওভাল একই কথা, একইভাবে শেপ কালার থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তারপর শেপ আউটলাইন থেকে আপনার আউটলাইনের কালার চেঞ্জ হতে পারে। সেটার থেকে আপনি কি করতে পারেন, আপনার বর্ডারের যে উইডথ সেটাও বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা আপনার ব্যাপার, আপনার চাহিদা মতো আপনি সেটা করবেন। আচ্ছা, এখন আপনার জন্য অনুরোধ আমার তরফ থেকে, সেটা হচ্ছে এখানে কি শেপস আছে সেগুলো আপনারা দেখবেন। কেন দেখবেন? যদি এগুলো আপনারা না দেখেন, নিজেরা যদি না ঘাটেন, তাহলে তো আপনারা জানবেন না যে এখানে কি শেপ আছে। আপনাদের পছন্দ মতো শেপ এখান থেকেই আপনি খুঁজে বের করতে পারেন। তবে আমরা শেপ জেনারেট করা শিখবো সামনে। হ্যাঁ, বুঝতে পারলাম সবাই? এতটুকু পর্যন্তই সবাই খালি বুঝে রাখেন যে এতটুকু বুঝেছি কিনা। জি ভাই, বুঝছি। ওকে ফাইন। তাহলে আমরা সামনের দিকে যাই। এবার আমরা কালার থিওরি নিয়ে একটু কথা বলে আসি। কালার থিওরির ব্যাপারটা আসলে কি? যদিও এটা আপনাদের খুব একটা কাজে লাগবে কি লাগবে না আমি বলতে পারবো না এখনই, তবে লাগতে পারে, দ্যাটস ওয়াই জেনে রাখা ভালো। ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে কালার মুড।
কালার মোডের ব্যাপারটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কালার থিওরির মধ্যে কালার মোড হয় দুই রকমের। বেসিক্যালি সারা ওয়ার্ল্ডে কালারটা দুই রকমের হয়, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে। এই সিএমওয়াইকে ব্যাপারটা আসলে কি? সিএমওয়াইকে মানে হচ্ছে সায়ান, এই যে আমরা দেখতে পাচ্ছি যে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এন্ড কি ব্ল্যাক, এই চারটা কালার দিয়ে সে সকল কালার তৈরি করবে। বুঝতে পারলাম? এবং এটা কোথায় ইউজ হয় সেটা হচ্ছে যদি প্রিন্টিং মিডিয়া, মানে হচ্ছে আপনি এমন একটা কিছু ডিজাইন করলেন যেটা আপনি প্রিন্ট করবেন, যদি এরকম হয় তখন আপনি কালার মোড ইউজ করবেন সিএমওয়াইকে। যেমন আপনি ফ্লায়ার, বিজনেস কার্ড তৈরি করতে চান কিংবা লোগো ডিজাইন করতে চান, ইন দ্যাট কেসে আপনি কি করবেন, সিএমওয়াইকে তে কালার মোডটাকে নিয়ে তারপর করবেন। আসি এবার আরজিবি মানে কি? আরজিবি মানে হচ্ছে রেড, ব্লু এন্ড গ্রিন। আরজিবি মোডে গিয়ে যখন আপনি কাজ করবেন তখন এই তিনটা কালার দিয়েই সে সকল কালার জেনারেট করবে। আপনি পিঙ্ক কালার বলেন, ওটাও হবে। দেখেন তো এই যে পিঙ্ক কালার অলরেডি হয়ে আছে, রেড আর ব্লু মিক্স করলে পিঙ্ক হয়, তাই না? তারপরে এই যে একটা পেস্ট কালারের মতো ব্লু আর গ্রিন মিক্সড করে দিলেই কালার হয়ে যায়। মানে কালারের এক বৈচিত্র্য জীবন আছে, ঠিক আছে? এটা নিয়ে আমিও আসলে খুব ভালো বুঝি না, ঠিক আছে? এত এত কম্বিনেশন হওয়া পসিবল যে আসলে বলার মতো না। আচ্ছা, এখন আরজিবিটা আসলে কি কাজে ইউজ করব? আরজিবি হচ্ছে আপনি এমন কিছু ডিজাইন করলেন যেটা ওয়েবে থাকবে, আপনি ফেসবুকে দিবেন, আপনি ওয়েবসাইটে দিবেন, হ্যাঁ, কিংবা আপনি লিঙ্কডইনে ইউজ করবেন। এই ওয়েবসাইট রিলেটেড যদি কোনো ব্যাপার হয় যেটা ইন্টারনেটে এক্সিস্ট করবে তখন আপনি আরজিবি মোডে করবেন। এখন প্রশ্ন করতে পারেন, এই যে আপনি আমাকে বললেন যে সিএমওয়াইকে তে করব, আরজিবি তে করব, এটা কেন করব? আপনি জানবেন হয়তো যে পৃথিবীতে যত মনিটর আছে, যত মনিটর তৈরি হয়েছে সব আরজিবি কালার মোডে ডেভেলপ করা, আর যত প্রিন্টার তৈরি হয়েছে সব সিএমওয়াইকে তে তৈরি করা। কেন এই ডিফারেন্স? সিএমওয়াইকে টা খুব বেশি অনেক বেশি অ্যাকিউরেট কালার রিপ্রেজেন্ট করে, খুব বেশি অ্যাকিউরেট একটা আউটপুট দিবে আপনাকে, যেটা আরজিবি তে দিবে বাট পারফরম্যান্সটা একটু খারাপ। বলতে পারেন তাহলে কেন আমরা আরজিবি দিয়ে মনিটর বানাচ্ছি, কেন আমরা সিএমওয়াইকে দিয়ে বানাচ্ছি না? কারণ হচ্ছে সিএমওয়াইকে দিয়ে যদি আমাদের মনিটর তৈরি করা হতো তাহলে আপনার আমার সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যেত, অনেক এক্সপেন্সিভ হয়ে যেত বিষয়টা। কোয়ান্টাম কম্পিউটার অথবা সুপার কম্পিউটারের মনিটর গুলো সিএমওয়াইকে দিয়ে তৈরি করা। এখন আমাদের তো কোয়ান্টাম কম্পিউটারও দরকার নাই, সুপার কম্পিউটারও দরকার নেই, আমাদের সাধারণ একটা কম্পিউটার হলেই হয়, আপাতত টুকটাক কাজকর্ম চালানো যায়, তাতেই আমরা খুশি। দ্যাটস ওয়াই আমাদের এত বেশি এক্সপেন্সিভ হইলে আমরা কিনতে পারবো না, তাই হচ্ছে আরজিবি তে তৈরি করা। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, যখন আপনার যেরকম দরকার সেরকমটা করে নেবেন। কি পারা যাবে? হ্যালো, জি পারা যাবে। ওকে, নাইস। আমি যদি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই যে আরজিবি বলছিলাম এতক্ষণ ধরে, আরজিবিটা আসলে কোথায়? এই যে আমি যদি এখানে যাই, ফরম্যাটে যাই, তারপর যদি আমি এই যে শেপসে যাই, তারপর যদি আমি কি করব, ওই যে মোর ফিল কালারসে যাই, খেয়াল করে দেখেছেন এখানে কালার মোড আরজিবি তে নেওয়া লেখাটা কি দেখা যায়? জি যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করে দেখেন এখানে আপনি দেখতে পাবেন যে এই যে আমি কালারটা নিয়েছি, এই যে এই কালারটা, সেখানে রেড আছে 180, গ্রিন আছে 199, ব্লু আছে এটা। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, হেক্স দিয়ে কিন্তু একটা কোড দিয়েছে। এই কোডটা হচ্ছে এমন একটা কোড যে আপনি এটা বলতে পারেন ইউনিভার্সাল কোড। আপনি যদি পৃথিবীর আরেক কোনায় গিয়ে যদি এই কোডটা দিয়ে বলেন আমাকে এই কালারটা দিতে হবে, তখন সে ঠিক এক্স্যাক্টলি এই কালারটাই আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? তখন আপনাকে বলতে হবে না আরে ওই যে ওই কালারটা আছে না, যে দুধের সাথে আলতা মিশাইলে যে একটা কালার হয় না, ওই কালারটা আমার দরকার, এরকম আর বলতে হবে না, আপনি জাস্ট কালার কোডটা দেন, ঠিক আছে? ব্যাস, সে আপনাকে অ্যাকিউরেট কালারটা দিবে যেটা আপনার চাই। তাহলে আপনি যদি আপনার কার্সরটাকে কোথায় নিয়ে আসেন, একদম কর্নারে নিয়ে আসেন, তাহলে দেখবেন একটা ডিফারেন্ট কোড দিচ্ছে। তার মানে প্রতিটা পয়েন্টেরই একটা ডিফারেন্ট কোড আছে, যে কোডটা দিয়ে আমরা তাকে চিনতে পারি। ব্যাপারটা কি পরিষ্কার বুঝতে পেরেছি আমরা? জি স্যার। ওকে, জি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সব কম্পিউটারে সেম কোড আছে। একদম মানে ওয়ার্ল্ড ওয়াইড একই সিস্টেম, ইন্টারন্যাশনাল কোড এগুলো।
ঠিক আছে? আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে কথা বলতাম সেটা অলরেডি কথা বলে ফেলেছি, সেটা যে কালার সিলেকশন। তারপরেও এটা নিয়ে কথা বলবো, তার আগে একটা জিনিস শিখে আসি, তার নাম হচ্ছে কালার প্যালেট। অনেক সময় আমাদেরকে একটা জিনিস খুব ফেস করতে হয়, সেটা কি কোন কালারের পাশে যে কোন কালারটা ভালো লাগবে আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমাদের এই সমস্যার অবসান হতে পারে খুব স্মার্টলি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কালার প্যালেট। আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন এটা একটা কালার প্যালেট, কোন কালারটার পাশে কোন কালারটা কেমন লাগছে আপনি কিন্তু এখনই ধরে ফেলতে পারছেন। এরকম কম্বিনেশন আপনি কোথায় কোথায় পাবেন আমি আপনাকে যদি বলে দিই, যে আপনি গুগলে চলে যাবেন, গুগলকে গিয়ে বলবেন মামা আপনি আমাকে কালার প্যালেট দেন। তো কালার প্যালেট লিখলেন, লিখার পরে দেখবেন যে ইমেজে যাওয়ার পর থাউজেন্ডস অফ কালার প্যালেট আপনার সামনে চলে এসেছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন। এই যে খেয়াল করে দেখেন তো, এই যে আমি একটা কালার প্যালেট নিলাম, দেখেছেন এখানে একটা কোড দিয়েছে, দেখতে পাচ্ছি আমরা? কোডটা। হ্যাঁ, তাহলে ওই যে কথার সাথে কাজের কিন্তু মিল আছে। তার মানে এই কালারটা এই কোড দিয়ে সার্বজনীনভাবে স্বীকৃত। ঠিক আছে? এবং কোন কালারের পাশে কোন কালারটা কেমন লাগছে এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি। এবার আমি কি করলাম, এটাকে কপি দিলাম। কপি দেওয়ার পর আমি চলে যাব, ধরেন এখানেই চলে গেলাম, এখানে চলে যাব এবং এখানে এসে পেস্ট করে দেব। আসতে একটু সময় লাগছে, একটু আমরা অপেক্ষা করি, চলে আসবে। কি ব্যাপার, এত সময় লাগবে কেন? আচ্ছা যাক, আমরা একটা ডাউনলোড দিই, ডাউনলোড দিলে হয়তো আরো ইজিলি পাওয়া যায়। এই চলে আসলো আপনার কালার প্যালেট। আমি কিভাবে আনলাম সেটা আমি প্রথমে আবার দেখাই। ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর এটাকে ড্র্যাগ করে একদম এখানে এসে ছেড়ে দিলাম। হ্যাঁ, এভাবে করতে পারি। আবার কি করতে পারি, ইনসার্টে গিয়েও আমরা এটা করতে পারি। ঠিক আছে, যে পিকচার্সে গিয়ে দিস ডিভাইসে যাব, দিস ডিভাইসে গিয়ে কি করব, ডেস্কটপে আছে তো ডেস্কটপ থেকে যে ইনসার্ট, একই কাজ একই রকম। হ্যাঁ, এখন আপনি কি করবেন খেয়াল করে দেখেন, আমি এটাকে পাশাপাশি এনে রেখে দিলাম। আর এখন আমি জানি যে আমার এই যে এটা এটা কি ইট কালার বলে তাই না, ইট কালারের মতোই তো লাগে দেখতে। তো এই কালারটার পাশে ওই পাশে যে ইয়েলোটা এটা কেমন লাগে এটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? এখন আমার তো কম্বিনেশন সেট করা রেডি, কিভাবে আমি কম্বিনেশনটা সাজাবো এটা আমি বুঝতে পেরেছি। এখন আমি একটা কালার দিই একটার পর একটা, কিভাবে দিব, এই শেপটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যাওয়ার পর যে শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে এই যে আই ড্রপার নামে একটা টুল দেখতে পাচ্ছি সবাই, জি দেখতে পাচ্ছি। এই আই ড্রপারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর খেয়াল করে দেখেন তো, আমি যখন কার্সরটা যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই একটা কালার সে নিচ্ছে। এখন আমি কি করলাম, এই ইট কালারের কাছে এসে আমি জাস্ট একটা লেফট ক্লিক করলাম, খেয়াল করে দেখেন তো এই কালারটা সে কপি করে এখানে এসে ইম্পোজ করে দিয়েছে। আমার কিন্তু এখন এখানে এসে কালার, ভাই কই জানি কালারটা খুঁজেই তো পাই না, এখানে গিয়ে বারবার ম্যাচ করানোর চেষ্টা করছি, এরকম করার প্রয়োজন নাই। আমি জাস্ট আই ড্রপার ইউজ করব, সাথে সাথে উইদিন এ স্প্লিট অফ সেকেন্ড আপনার এটা চলে আসবে। আবার আপনি বলতেছেন এখন এই কালারটা ইউজ করব কারণ এটার পাশে এটাই ভালো লাগছে, তখন আমি কি করলাম, আবার আই ড্রপারে গেলাম, জাস্ট ক্লিক করলাম, ব্যাস চলে আসলো। এখন আপনি এই যে এটা একটু গ্রিনিশ টাইপের কিছু একটা, এটা না কি কালার আমি নিজেও জানি না, তো এই কালারটা আপনি দিতে চান, আপনি ক্লিক করেন, এই সেল মানে এই শেপটাকে সিলেক্ট করেন, শেপে যান, আইড্রপারে যান, ক্লিক করেন, ব্যাস চলে আসলো। দেখেন তো কম্বিনেশন কি সুন্দর লাগছে না এখন, ভালো লাগছে না বিষয়টা? আমি এটা এখন ডিলিট করে দিই। জি সি, তাহলে কি বুঝলাম, যে কালার কম্বিনেশন সেট করা কোনো বিষয় না, আপনি জাস্ট আপনার পছন্দের কালার কম্বিনেশনটা খুঁজে বের করেন, দেন আপনি সেটা ইউজ করতে পারবেন আই ড্রপারের মাধ্যমে। এবং এখানে থাউজেন্ডস অফ কালার প্যালেট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন। যেমন আপনাকে যদি আমি বলি, এই যে এই ইমেজটার মধ্যে কি কি কালার অলরেডি আছে সেটা এখানে আছে, এখানে যতগুলো কালারের মিশ্রণ আপনি দেখতে পাচ্ছেন, যত কালার এখানে আছে সবগুলো আসলে এখানে এই কালার থেকেই হয়েছে। বুঝতে পারলাম?
দেখেন সবই কিন্তু আসলে রঙের খেলা। এখানে সিনারিটা দেখে মনে হচ্ছে আল্লাহ কি না কি, আসলে এটা হচ্ছে এই কয়েকটা কালারের সংমিশ্রণ, আর কিছু না। তাহলে আমরা কি এখন কালার প্যালেট ইউজ করে কাজ করতে পারবো? হ্যাঁ, জি পারবো। জি ভাইয়া। একটু প্র্যাকটিস করতে হবে, বাট পারবো। অবশ্যই প্র্যাকটিসের তো কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন আপনি বলতে পারেন কালার প্যালেট কোথায় কোথায় পাওয়া যায়? আমি যেটা শুরুতেই বলেছি গুগলে পাওয়া যায়। তারপর আরো ২টা জায়গায় পাওয়া যায়। সেটার নাম হচ্ছে paletone.com এ পাওয়া যায়। এটা আরেকটা ওয়েবসাইট। আর এটা হচ্ছে adobecular.com, এটাতেও পাওয়া যায়। হ্যাঁ, আপনারা জাস্ট এটাকে কপি করে যদি এখানে এসে অ্যাড্রেস বারে এসে পেস্ট করে দেন, আপনি সুন্দর মতো সেখানেও পাবেন। তবে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট হচ্ছে গুগল। গুগলে যেভাবে সহজে পাওয়া যায় অন্য কিছুতে সহজে এতভাবে পাওয়া যায় না। ঠিক আছে? এবার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা আসলে কি? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে গিয়ে অনেকগুলো কালার মিলে যদি আমি, হ্যাঁ, অনেকগুলো কালার মিলে যদি একটা শেপের মধ্যে একটা কালার ইম্পোজ করতে চাই, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। যেমন আপনি একটু খেয়াল করে দেখেন তো, এখানে একটা কালার শুরু হয়েছে, শেষ কি এই কালারটা দিয়ে হয়েছে না একটা ডিফারেন্ট কালার দিয়ে শেষ হয়েছে? ডিফারেন্ট কালার। ডিফারেন্ট কালার দিয়ে। এটা কিভাবে হলো? এখান থেকে শুরু হতে আস্তে চেঞ্জ হতে এখানে গিয়ে শেষ হয়ে গেল। কিভাবে হলো? আসেন দেখি। আমি একটা নতুন কিছু নেই। তারপর হচ্ছে সেখানে আমি এরকম একটা ধরেন একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পর ঠিক মাঝামাঝি এনে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম। আচ্ছা, রাইট ক্লিক করব না। এই যে শেপ ফিলে যাব। শেপ ফিলের মধ্যেই আপনি পাবেন এই যে গ্রেডিয়েন্ট কালার। দেখেছেন? এখানে বাই ডিফল্ট অনেক গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। আপনি এই ফরম্যাটটা ইউজ করতে পারেন। এখানে ব্লু আছে বিধায় ওখানে ব্লু এর সবকিছু দেখাচ্ছে। আপনি কি করেন এটাকে ধরেন হচ্ছে এই যে গ্রিনটা দেন এবং এটা থেকে আসলে আউটলাইনটা অফ করে দিই। আউটলাইনটা ভালো লাগে না। এখন যদি আপনি আবার গ্রেডিয়েন্টে যান, দেখবেন যে এই রিলেটেড শেড দেখাচ্ছে। আচ্ছা, আমরা এগুলো কিছুই করব না। আমরা নতুন করে ডেভেলপ করতে চাই। তার জন্য আমি চলে যাব মোর গ্রেডিয়েন্টস এ। এই মোর গ্রেডিয়েন্টস এ যাওয়ার পর আপনি দেখবেন এই যে গ্রেডিয়েন্ট ফিল সলিড ফিল দেওয়া আছে, তো আপনি গ্রেডিয়েন্ট ফিলে চলে যাবেন। তারপর দেখেন, খেয়াল করে দেখেন এখানে কি দেওয়া আছে। এটা এই সেটআপটা আপনাকে একটু বুঝতে হবে। যেমন হচ্ছে এখানে দেওয়া আছে প্রিসেট গ্রেডিয়েন্টস। এখানে হচ্ছে আপনি গ্রেডিয়েন্টটা কিভাবে আসবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। তারপর হচ্ছে এটা কি লিনিয়ারলি যাবে নাকি হচ্ছে রেডিয়াল হবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন যে টাইপের মধ্যে। রেডিয়াল মানে কি? যে মাঝখান থেকে শুরু হবে, চারদিকে ছড়িয়ে যাবে। আরেকটা হচ্ছে লিনিয়ারলি যাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এভাবে। ঠিক আছে? আপনি যেটা খুশি সেটা করতে পারেন। তারপর ওইটার আবার ডিরেকশনটাও চেঞ্জ করে দিতে পারেন যে আপনার যেই ডিরেকশন থেকে শুরু করতে চান সেটাই হতে পারে। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আসলে আগে কথা বলতে চাই সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্টপস। খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো সিলিন্ডারের মতো আছে, তাই না? যে সিলিন্ডার দেখেন এই প্রতিটার মধ্যে এক একটা কালার আছে। আমি যেমন প্রথমটাতে সিলেক্ট করলাম, প্রথম সিলিন্ডারটা সিলেক্ট করলাম, তারপর এখানে কালার আছে, কালারটা কি দিতে চাই, ধরেন হচ্ছে লাল কালার দিয়ে দিই। খেয়াল করে দেখেন সিলিন্ডারটা কোথায় আছে? একদম কর্নারে, তার মানে উপর থেকে শুরু হচ্ছে, নিচের দিকে যাবে, তাই তো? এবার দ্বিতীয়টা সিলেক্ট করলাম, এটা কি দিব? কারণ কালো দিই, আমার মন মতো আমি দিচ্ছি। আবার তৃতীয়টাকে সিলেক্ট করলাম, তারপর আপনি বললেন যে এই যে লালটা দিবেন, আচ্ছা দেন। এবার চতুর্থকে সিলেক্ট করলাম লেফট ক্লিক করার মাধ্যমে, কালারে গেলাম, এবার আমি কি দিব? গ্রিন কালারটা দিই। কারণ হচ্ছে এরকম একটা কালার আসলো। এবার আপনি মনে হচ্ছে যে এটা ঠিক মতন হয় নাই, এটার একটু এদিক সেদিক করা দরকার, আপনি জাস্ট এই সিলিন্ডারটাকে এদিক সেদিক করেন, দেখেন যে আপনার স্কেলিংটাও ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা এখন আপনার ইচ্ছা। আবার আপনি বললেন যে না 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 না, এত কালার দিব না, মাত্র ২টা থাকবে। তা আপনি কি করেন? মাঝখানেরটা বাদ দিয়ে দেন। মাঝখানেরটা সিলেক্ট করে নিচের দিকে যদি টান দেন, লেফট ক্লিক চাপ দিয়ে ধরে, এটা চলে যাবে। অথবা এটা সিলেক্ট করেন, এখানে একটা ক্রস সিম্বল আছে, দেখেছেন? রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ, দেখা যায়? দেখা কি যাচ্ছে? জি জি দেখা জি, যাচ্ছে। দেখা যায়। তাহলে হচ্ছে এটাতে একটা ক্লিক করে দেন,
ব্যাস এটা চলে যাবে। যদি অ্যাড করতে চান এই যে পাশেরটাতে ক্লিক করেন প্লাস অ্যাড গ্রেডিয়েন্ট স্টপ, দেখবেন চলে আসবে। তা আমরা দেখতে চাই না, আমরা আবার ডিলিট করে দিই। দেখেন এখন কিন্তু এরকম একটা ফিল চলে আসছে, মানে একটু বাংলাদেশের পতাকার মতো দেখায়, তাই না? বাংলাদেশের পতাকার মতো একটা থিম চলে আসছে এখানে। আচ্ছা বলছিলাম কি যে মাঝখান থেকে শুরু হবে, মাঝখানে রেডিয়ালটা ব্যাপারটা কেমন? আমি জাস্ট রেডিয়ালটা ক্লিক করে দেই, ডিরেকশনটা দিয়ে দিই মাঝ বরাবর, দেখেছেন ব্যাপারটা? কাইন্ড অফ বাংলাদেশের পতাকা, তাই না? তবে এটা একটু অন্যরকম হয়েছে লালটা। কি পারা যাবে? হ্যাঁ, কথা বলে না। জি পারা যাবে। জি জি সহজ না কঠিন? সহজ তো না? সহজ, একদমই সহজ। জি সহজ। একটু একটু ঘাটতে হবে, এই জায়গাটাতে একটু ঘাটতে হবে, ঘাটলেই হচ্ছে মাথায় চলে যখন আসবে ব্যাপারগুলো, তখন দেখবেন যে নতুন নতুন ডিজাইন আপনার মাথার মধ্যে শুধু ঘুরতে থাকবে, খালি ঘুরতে থাকবে, আর আপনি ডিজাইন করতে থাকবেন। ঠিক আছে? এই আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা দিয়ে তো আমরা স্লাইড ব্যাকগ্রাউন্ড স্লাইড দিতে পারি না, স্লাইডের হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ হ্যাঁ দিতে পারি, কেন পারবো না? অবশ্যই পারবো। সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে, তখন পাওয়া যাবে। হ্যাঁ, এই এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখবো। ধরেন হচ্ছে এই যে রেডটা, এটা আমি চাচ্ছি যে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাক। তার জন্য আমি কি করব? এই যে এখানে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সিটাকে যদি আমি বাড়িয়ে কমিয়ে দেই, মানে 100% এর দিকে যদি নিয়ে যাই তাহলে এটা হোয়াইট হয়ে যাবে, আর মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবে সাথে সাথে। আর যদি আমি এটাকে 0 করে দেই তাহলে হচ্ছে সে তার নিজস্ব কালারে সবসময় অক্ষুণ্ণ থাকবে আর কি, মানে এটাতেই সে এক্সিস্ট করবে। বুঝতে পারলাম? দেখেন হালকা করে জি দিচ্ছি, হালকা করার জন্য ট্রান্সপারেন্সি ইউজ করব আমরা। ঠিক আছে? পারা যাবে না? সহজ না? জি পারা যাবে সহজ। ঠিক আছে। এটাতে যদি আমরা বুঝে থাকি তাহলে কালার রিলেটেড আর কিছুই বুঝার বাকি নাই। আপনারা সব পারেন এখন। এখন বলেন কালার রিলেটেড আর কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের কাছে, বলেন, আমি উত্তর দিই। আচ্ছা, এইটা ধরেন একটা স্লাইড করলাম, আমি যদি মনে করি যে এটা সব স্লাইড গুলো এরকমই রাখবো, তাহলে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখনো কথা বলি নাই। আমরা জাস্ট আপনাকে ডিজাইন করা দেখাচ্ছি। যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা দেখাবো তখন হচ্ছে আপনি ওটা শিখবেন। হ্যাঁ? ডোন্ট ওয়ারি। আচ্ছা, ঠিক আছে? আমরা এক ক্লিকেই সবগুলো চেঞ্জ করে দেব। হুম। তানভীর ভাই আপনি কি রেকর্ড বাটনটা অন করেছিলেন তো না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড আছে, রেকর্ড আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা আমি ভুলে যাই, এটা আপনারা আমাকে মনে করাই দিয়েন। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে GIF এন্ড ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? খেয়াল করে দেখেন, আমি একটা কি করব, এরকম একটা কিছু করতে চাচ্ছি। একটা ডিফারেন্ট একটা স্লাইড নেই, এবং এখানে একটা GIF আছে, তাই না? এটা কন্টিনিউয়াস GIF। এরকম একটা GIF আমি পুরোটা স্লাইড জুড়ে রাখবো। ঠিক আছে? তার জন্য আমরা কি করতে পারি? ফার্স্ট একটা কাজ করতে পারি, যে এটাকে কি করতে পারি, এটাকে টেনে বড় করে দিতে পারি। কিন্তু তাতে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত হয়তো বা কভার আপ হবে, কিন্তু তারপরে কি আর কভার আপ হলো? এদিকে হোয়াইট রয়ে গেছে, এদিকে হোয়াইট রয়ে গেছে। এখন আমি যদি টানাটানি করি তাতে কিন্তু এটা রেশিওর 12টা বেজে যাবে, তাই না? এখন কি আর আগের মতো ভালো লাগছে? রেশিও নষ্ট হয়ে গেল না? মনে হচ্ছে জি একটা চ্যাপ্টা হয়ে গেছে। তা আমরা এরকম করবো না, এবং আমরা চাইও না এটা এত বড় হোক, মানুষটা এত বড় দেখাক, কারণ হচ্ছে আমার পাশে অনেক কিছু লিখার আছে। আমি কি করলাম, ঠিক এই জায়গাটা এটা রাখলাম। রাখার পর বলেন তো দেখি ব্যাকগ্রাউন্ডটা কি করে চেঞ্জ করতে পারি? কেউ গেস করতে পারেন? আচ্ছা, গেস করার দরকার নেই, আমি করে দিচ্ছি। জাস্ট আমি একটা শেপ নিব পুরোটা জুড়ে, নিলাম, এবং এটা থেকে আউটলাইনটা অফ করে দিলাম আগে, এবং এটাকে আমি কি করব, সেন্ড ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। খেয়াল করে দেখেন মোটামুটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি একটু বড় করি, কি মনে হয়, অ্যাডজাস্ট হয়েছে না একটু ডিফারেন্স আছে? ডিফারেন্স ডিফারেন্স আছে। আছে না? এখন আমি এটাকে জি কি কালার করে ডিফারেন্স। একটা করতে পারি বলেন তো দেখি? একরকম কালার কি করে নিয়ে আসতে পারি? একটু আগে দেখেছিলাম। আইড্রপের মাধ্যমে। eyedropper.
এক্স্যাক্টলি। তো কি করব? চলে যাব কোথায়? শেপ ফিলে। সেখান থেকে আইড্রপারে গিয়ে এই যে কালার দিলাম। ব্যাস, এখন কেমন লাগে দেখেন তো? মনে হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে একটাই মাত্র কন্টেন্ট। জি, এরকম মনে হচ্ছে। ভালো লাগছে না দেখতে অনেক? এখন খেয়াল করে হুম। দেখেন তো, আমি যদি এখানে এসে যদি এখন আমি যদি একটা কিছু লিখি পাশে, এটা একটু বড়ই রাখি। তো এখানে যদি এসে আমি কিছু একটা লিখি যে আম, লিখছি or to be sorry নামটা কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? ভুল লিখেছি। আরে, এই বয়সে এসে বানান ভুল লিখলে হয়? আচ্ছা, তারপর হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর এটা খুব নরমাল একটা ফন্ট ইউজ করেছি, একটু ডিফারেন্ট ফন্ট ইউজ করি। ধরেন হচ্ছে এই ফন্টটা ইউজ করলাম। এটা আমার ডাউনলোড করা ফন্ট। এটা আপনারা ডাউনলোড করে নিতে হবে। কি করে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আমরা জানি নিশ্চয়ই, তাই না? জানি না? জি, গত ক্লাসে দেখেছি আমরা। এক্স্যাক্টলি। খেয়াল করে দেখেন কেমন লাগছে এখন? আমরা কি ডিজিটাল কন্টেন্ট তৈরি করা শিখে গেলাম না মোটামুটি? এটা যদি জি, আপনার স্লাইড হয় জি তাহলে কি এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা একটা প্রফেশনালিজম ফুটে উঠলো না কাজটার মধ্যে? আপনি হচ্ছে ধরেন হার্ড ওয়ার্কিং এর উপর একটা কথা বলবেন, স্পিচ দিবেন। ধরেন হচ্ছে আপনার সামনে একটা অডিয়েন্স আছে, যে অডিয়েন্স হচ্ছে ধরেন মার্কেটিং টিম আপনার সামনে আছে। তখন আপনি তাদেরকে বলবেন যে আপনার টার্গেট ফুলফিল করার জন্য আপনাদেরকে পরিশ্রমী হতে হবে। তখন আপনি পিছনে হচ্ছে আপনার এই স্লাইডটাকে রাখলেন। তখন বললেন যে আপনি যে কোনো কিছুই করেন না কেন আপনার কিন্তু পরিশ্রম ছাড়া আপনি কিন্তু সেখানে সফল হতে পারবেন না। আপনি ফুটবল খেলবেন, আপনাকে সেখানেও পরিশ্রমী হতে হবে। ঠিক আছে? তা আপনি তাদেরকে হয়তো এরকম একটা মোটিভেশন দিয়ে দিলেন। পিছনে আপনার এরকম একটা স্লাইড থাকলো। কি ভালো লাগবে না বিষয়টা? ডিফারেন্ট হবে কিনা? জি নিশ্চয়ই হবে। দ্যাটস ইট। ও আচ্ছা, একটা কোশ্চেন ছিল। জি। সেটা হচ্ছে জিআইএফ এর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল নীল কালারটা, হুম। এটা কি কোনোভাবে চেঞ্জ করা যায়? মানে আমি হচ্ছে যে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না করে যদি জিআইএফ এরটা চেঞ্জ করতে চাই? হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তখন ফরম্যাটে যেতে পারবো। ফরম্যাটে যাওয়ার পর এই যে কালার নামে একটা অপশন আছে। এই কালার অপশনে গিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তবে যেটা একদম শুরুতে যেটা ছিল সেটা যেরকম ভালো লাগে, হ্যাঁ? চেঞ্জ করলে আর অতটা ভালো লাগে না। দেখেছেন? এখন কিন্তু কোথায় এটা আর কোথায় আশেপাশের এটা সাদা কালো। ভালো লাগে? ভালো লাগে না কিন্তু। আবার আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আপনি ধরেন এটাকে আমি একটু হোয়াইট করে দিই আগে। ধরেন এটা হোয়াইট আছে। এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আপনি চাইলে মানে রিমুভ করতে পারেন। সেটা কি? সেট ট্রান্সপারেন্ট কালার দিয়ে। বুঝতে পারলাম? জি, এটা বুঝতে পেরেছি। আরেকবার একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, এটা আরেকটু। শিওর আবার দেখাচ্ছি। ওহো! ক্লিক করলাম এটাকে। ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যাওয়ার পরে এই যে কালার্স, এই কালার্স থেকে চলে যাব কোথায়? সেট ট্রান্সপারেন্ট কালার। ক্লিক করলাম। ক্লিক করার পর ও, এই যে যেখানে আপনি যেই কালারটা রিমুভ করে দিতে চান সেখানে এসে জাস্ট একটা লেফট ক্লিক করেন। ব্যাস চলে যাবে। এখন আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, পিছনে কিন্তু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখন, তাই না? আপনি এখন জি, এটাকে পিছনেরটাকে এখন আপনি কি দিবেন? ধরেন হচ্ছে একটা কটকটা হলুদ দেন। দেখেছেন? চেঞ্জ। ওকে। হোয়াইটটাই ভালো লাগতেছিল হোয়াইট দেখতে। তো ভালো লাগতেছিল, সেটা তো আমি শুরুতেই বলেছি। হোয়াইট হচ্ছে গিয়ে সকল কালারের রাজা, যে কোনো কালারের সাথে সে ভালো যায়। তা আপনি যেটাই দেন, আমি জাস্ট সেটাই বলতে চাচ্ছি যে আপনি যে কোনো কালার দেন সেটার সাথেই এখন আপনার এই জিআইএফ অ্যাডজাস্ট করতেছে, তাই না? যেটাই দেন সেটাই ভালো লাগে। জি।
আর এটার পিছনে ভালো লাগার আরেকটা কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে এটার ফন্ট। এই ফন্টটা সাদামাঠা কোনো ফন্ট না, একটু স্টাইলিশ ফন্ট, যার কারণে এটার সাথে আবার ভালো লাগছে। ঠিক আছে, আপনাকেও কিন্তু এরকম রিলেভেন্ট ফন্ট ইউজ করতে হবে। যদি ইউজ করতে পারেন তবে দেখবেন যে আপনার লেখাটাই ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনার স্লাইডটা একটু ডিফারেন্ট লুক নিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম তো সবাই এটা? জি, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, নাইস। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে হচ্ছে আমাকে একটু কোঅপারেট করেন তো, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, লাস্ট ক্লাসে যারা ছিলেন, লাস্ট ক্লাসে তো অ্যাটেন্ডেন্স নিইনি, লাস্ট ক্লাসেরটাও বলবেন, আজকের ক্লাসেরটা একটু কাইন্ডলি বলবেন। আমি একটু অ্যাটেন্ডেন্সে আপনাদের নামগুলো বলবো, আপনারা একটু আমাকে কোঅপারেট করেন। ঠিক আছে, এবং আরেকটা বিষয়, এখানে আপনাদের নামগুলো কি ঠিক মতো আছে কিনা, কারণ আপনাদের এই নামের উপর বেস করে আপনাদের সার্টিফিকেট ইস্যু হবে। ঠিক আছে, কাজে এই নামগুলো ঠিক আছে কিনা এগুলো একটু চেক করে ফেলবেন। প্রথমে যার নাম বলছি তিনি হচ্ছেন মোহাম্মদ মানজারুল ইসলাম ভাই, আছেন? জি আছি, গত ক্লাসেও ছিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে নাফিসা তাসনিম আপু, আছেন? সম্ভবত নেই, লাস্ট ক্লাসেও সম্ভবত ছিলেন না। তারপর হচ্ছে মাদের আহমেদ ভাই, আছেন? এরপরে তো আমি ছিলাম, ফারজানা আফরোজ। ও শিট, সরি 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 সরি। হ্যাঁ, আমি প্রেজেন্ট লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। ওকে ওকে। তারপর বদর আহমেদ ভাইও তো নাই। আচ্ছা, তারপর হচ্ছে রুলি। শাহনাজ হবে, SHANAZ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি মনে হয় অন্য আমার একটা ব্যাচেও আছেন, তাই না? জি, SHAHNAZ। NAZ। হ্যাঁ, হ্যাঁ, শাহনাজ বেগম, BEGUM। GUM। ওকে, থ্যাংক ইউ। ওই রলিটা বাদ দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে, এটা বাদ মানে দিয়ে, ওটা থাকবে না আর কি। ঠিক আছে, এটা তাহলে টোটালি বাদ। হুম, ঠিক আছে, তাহলে আপনি কি এই ক্লাসে আছেন, বিগত ক্লাসে ছিলেন? হ্যাঁ, ছিলাম। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে সুমন, সুমন ভাই আছেন? জি আছি। আচ্ছা, আপনার কি নাম ঠিক আছে, এটাই থাকবে নাকি না, চেঞ্জ হবে? চেঞ্জ হবে। আচ্ছা জি, একটু কাইন্ডলি বলবেন। MOS MOS TA TA FE FE ZAR ZAR রহমান RAHMAN। HMAN। ওকে, জি হ্যাঁ, আজকে আছেন গত ক্লাসে? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আলফাত জাহান রুশো ভাই, আছেন? আমি রুশো ভাই না, আপু। আছি। সরি 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 সরি। নাম নাম ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে জসিম আহমেদ বিপু ভাই, আছেন? জি, আছি। ওকে, লাস্ট ক্লাসে কি ছিলেন? জি, লাস্ট ক্লাসে ছিলাম। ওকে, তারপর হচ্ছে আম, মাজহারুল আলম ভাই, আছেন জি ভাইয়া, লাস্ট ক্লাসে? ফার্স্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম ভাইয়া। ওকে, নো প্রবলেম, দেখে নিন আগের ভিডিওটা। হ্যাঁ, আপনাদের সবার যারা অ্যাবসেন্ট ছিলেন এবং আজকের ক্লাসে আছেন, আগামী মানে বিগত ক্লাসের ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো প্রবলেম ফেস হয় আপনারা কিন্তু বলবেন আমাকে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মধ্যে একজন ভাই আমাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, তাই না? জসিম ভাই মনে হয় প্রশ্ন করতে চেয়েছিলেন, ক্লাসের শেষের দিকে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, মিন্টু মাহমুদ ভাই, আছেন? নেই। তারপর হচ্ছে গিয়ে মোহাম্মদ আনিসুর রহমান ভাই, আছেন? নেই। তারপর হচ্ছে পলাশ সাহাব, না, তারপর হচ্ছে সিরাজুল আমিন ভাই, আছেন? নেই। তারপর হচ্ছে পলাশ সাহা ভাই। হ্যাঁ আমি আছি, ওকে, আগে ক্লাস ছিলাম। আচ্ছা, আপনার নামটা ঠিক আছে কি ভাই? হ্যালো। হ্যাঁ, আপনার নাম কি ঠিক আছে, এটাই কি থাকবে? হ্যাঁ, আমার সার্টিফিকেট নেম হচ্ছে পলাশ কুমার সাহা। বুঝিনি ভাই, আবার একটু বলবেন, কথাগুলো কেটে গেল। আমার হ্যাঁ, সার্টিফিকেট নেম হচ্ছে পলাশ পলাশ কুমার সাহা। আচ্ছা, এখানে কি তাই দিব, পলাশ কুমার সাহা? হ্যাঁ ঠিক আছে এখন?
আচ্ছা, তারপর পথের দাবি ভাই, ইনি কে ভাই? আপনি কি আছেন ভাই? পথের দাবি। আচ্ছা, মোহাম্মদ নূর হোসেন, আচ্ছা। মোহাম্মদ নূর হোসেন। ও আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ এমডি, এমডি রাখবো নাকি হচ্ছে পুরোটা লিখবো? পুরাটা লিখেন। মোহাম্মদ এমইডি নূর ইডি না, এডি, MOHAMM এডি হচ্ছে নূর হোসেন। তো HUSEN দেন। কিছু নূর এসিএন। আলম HCN। ঠিক আছে ভাই, এখন কি ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, অনেক ধন্যবাদ। লাস্ট ক্লাসে ছিলেন ভাই? জি ছিল। ওকে, থ্যাংক ইউ ভাই। তারপর হচ্ছে গিয়ে রবিন সরকার ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, আজকের ডেট হচ্ছে 3 তারিখ, আপনি 2 তারিখ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেন আমার কি অবস্থা? আজকে 3 তারিখ। ঠিক আছে, এখন ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ভাইয়া আমি একটা কথা বলি। জি। আমি তো এক্সেল এর একটা ক্লাস মিস করছি, সেকেন্ড ক্লাসটা। এখন ওইটা কি নেক্সট ডে করা যাবে নাকি ওই ভিডিও দেখেই ঠিক করতে আচ্ছা, হবে? আপনি আগে ভিডিও দেখেন। আমি আপনাকে এভাবে বলি, এটা এই ক্লাসের জন্য মানে আমাদের পাওয়ার পয়েন্টের জন্য প্রযোজ্য, এক্সেল এর জন্য না না প্রযোজ্য, না, সবকিছুর জন্য। আমি এক্সেলে। আমি বলি একটু বলি, হ্যাঁ শোনেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আপনি আগে ক্লাসের ভিডিওটা দেখেন। যদি হুম। আপনার কোনো টপিকে প্রবলেম হয়, সেটা পাওয়ার পয়েন্ট হোক, এক্সেল হোক, পরের ক্লাসে হচ্ছে আপনি আমাকে সেটা প্রশ্ন করবেন যে ভাই আমি এই টপিক গুলো বুঝতে পারিনি। আমি আবারও হচ্ছে সেটা দেখিয়ে তারপর হচ্ছে নতুনটাতে যাব। ঠিক আছে পলাশ ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে দেন, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার আমরা, আমাকে তাহলে 2টা মিনিটের একটা ব্রেক দেন। স্যার, স্যার, জি স্যার। এখানে আমার নামটা নেই। আপনার নাম নেই? আচ্ছা, জি না। আপনার নাম কি? রাহনুমা তাসনিম। রাহনুমা। নামটা ভুল হয়েছে। হ্যাঁ, রাহনুমা তাসনিম। ঠিক জি। আছে, ঠিক আছে, লিখে দিচ্ছি। লাস্ট ক্লাসে ছিলেন? জি। ওকে, ঠিক আছে এখন? জি, এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে হচ্ছে 2 মিনিটস এর একটা ব্রেক দেন। 2 মিনিটস না, 2 মিনিটস আমার জন্য কম হয়ে যায়। আপনারাও একটু ঘুরে ফিরে আসতে পারেন। আর আমি একটু ঘুরে ফিরে আসি। কতক্ষণ পরে আসবো? আচ্ছা, 5 ঠিক। মিনিট। হ্যাঁ, 5 মিনিট। তাহলে ঠিক 10টা 10 আমরা আবার শুরু করব। ঠিক আছে? 10টা 10 শুরু করি। ততক্ষণ পর্যন্ত একটু ব্রেক থাক। আর আপনারা আপনাদের মাইক্রোফোন গুলো কাইন্ডলি অফ করে দিয়েন, তাতে রেকর্ড গুলো ঠিক থাকবে। দিও না, আমাকে দিও না, হ্যাঁ, আমাকে দিও না, আমাকে দিও না। মাইক্রোফোন অফ সরো, করে দিয়েন কাইন্ডলি। সরো, মাজহারুল আলম ভাই, সরো। মাজহারুল আলম ভাই মাইক্রোফোন অফ করে দিয়েন। মাজহারুল আলম ভাই মাইক্রোফোনটা অফ করে দিয়েন কাইন্ডলি। স্যাম্পল কি পাইছেন হাতে? ছবি পাঠান লাগবো না, স্যাম্পল নিয়ে গেবো, তারপর ছবি পাঠাতে যেতে পাঠান। উত্তর আবার কি কাজ, নাটক? নাটক বাদ দিয়েছেন আপনি? মাজহারুল আলম ভাই, আমি আপনার মাইক্রোফোনটা অফ করে দেই, হ্যাঁ, আপনি মাইন্ড করেন না। আচ্ছা, তো আপনি নিজের প্রজেক্ট। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, আছেন সবাই? জি আছি। ওকে, ঠিক আছে। জি স্যার জি, আছি। সরি স্যার, একটু দেরিতে আসলে জয়েন করলাম। আমি স্যার ওই আইসিএমএ তে আমাদের একটা আবার হঠাৎ করে একটা প্রোগ্রাম চলে আসছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেন আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো নিয়েছি। তাহলে তো আপনারটা দেওয়া হয় নাই মনে হয়। যদি আমারটা একটু দিয়ে দিতেন আরকি। হ্যাঁ, শিওর, শিওর। লাস্ট ক্লাসে ছিলেন ভাইয়া? হ্যাঁ, ছিলাম স্যার। ওকে, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার লাস্ট ক্লাসে আমার একটা জিনিস একটু মানে ছিল, প্রবলেম হচ্ছিল। মানে আমি নিজে, নিজে প্র্যাকটিস করার সময়। আচ্ছা, আচ্ছা। ওইটা কখন বলবো আমাকে একটু বলিয়েন স্যার, একটু সুযোগ দিয়েন। ও, আপনি কি তাহলে আমাকে প্রশ্নটা করেছিলেন নাকি? আ প্রশ্ন বলতে আমার ওই যে মানে পাওয়ার পয়েন্টেই মানে ওই রাউন্ডিং এ ঝামেলা হচ্ছে। মানে আমি যখন ডাউনলোড করতেছি বাট ওটা আমার পিকচার আমি যখন ডাউনলোড করতেছি আমার এখানে এসে রাউন্ড হচ্ছে না আরকি। আচ্ছা, ঠিক আছে। আমরা 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 হচ্ছে গিয়ে লাস্ট 10 মিনিটসে আমরা এইগুলো নিয়ে একটু জি আলোচনা স্যার, করব। জি স্যার। ঠিক ঠিক আছে? আছে, ওকে দেন। ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের টপিকে ফিরে আসি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন উইথ গ্রাফস অ্যান্ড চার্টস। যে বিষয়টা নিয়ে প্রথমে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট আর্ট, তারপর হচ্ছে গ্রাফস। স্মার্ট আর্ট নিয়ে কি আমরা কথা বলেছিলাম? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। কেউ কি শুনতে পাচ্ছেন ওনার কথা? কে কথা বলছেন? স্মার্ট আর্ট নিয়ে প্রথম ক্লাসে আপনি কিছুটা কথা বলেছিলেন, বোধহয় আরো ডিটেইলে বলতে চেয়েছিলেন পরে। আচ্ছা, আচ্ছা, ডিটেইলে কথা বলবো বলেছিলাম। ওকে, না ডিটেইলে আর কথা বলার কিছু নাই। স্মার্ট আর্ট নিয়ে ইন ডিটেইল অলরেডি মোটামুটি মনে হয় দেখানো হয়েছে। তারপর একটু রিমাইন্ডার দিই। ঠিক আছে? একটু রিমাইন্ড করি। সেটা হচ্ছে স্মার্ট আর্টের ব্যাপারটা কি? এটা স্মার্ট ওয়ে টু প্রেজেন্ট। আপনি যখন কোনো ডেটাকে প্রেজেন্ট করবেন, সরি কোনো ছোট, ছোট বুলেট পয়েন্টকে প্রেজেন্ট করবেন, তখন আপনি স্মার্ট আর্ট দিয়ে সেটা প্রেজেন্ট করতে পারেন। কিভাবে করতে পারেন? আমি জাস্ট একটা নতুন একটা কিছু নিই। এটাই আজকের লাস্ট টপিক। আজকে আর আমরা এর বেশি যাব না। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব যে কি করে আ পাওয়ার পয়েন্টের সহযোগিতায়
এক্সেলকে একদম টোটালি আইসোলেট করে রেখে দিব, এক্সেলকে ধরবই না। না ধরেই কি করে আমরা পাওয়ার পয়েন্ট থেকে গ্রাফস এবং চার্টস বানাতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে, আচ্ছা সুযোগ পেলে ওটাও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট নিয়ে কথা বলবো। স্মার্ট আর্ট কোথায় পাবো? ইনসার্টে গেলে স্মার্ট আর্ট পাবো, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন আপনি যে কোনো একটা কিছু আপনার যেটা মনে চায় যে আপনি এটা নিয়ে কাজ করবেন, তো নিয়ে আসেন, নিয়ে এসে কি করেন, এটা জাস্ট আপনি শেপ টেপ চেঞ্জ করেন, কালার দেন, তারপর হচ্ছে এখানে এসে আপনি লিখলেন, ধরেন এটা হচ্ছে স্টেপ 1, এখানে এসে লেখেন স্টেপ 2, এখান থেকে লিখতে পারেন, অথবা আরেকটা জায়গায় থেকে লেখা যায়, সেটা হচ্ছে এই যে এখানে একটা অ্যারো সিম্বল আছে, এখানে যখন আপনি আসবেন তখন এখান থেকেও আপনি এটা লিখতে পারবেন, একই কথা, স্টেপ 2। এবার সরি, এবার হচ্ছে স্টেপ 3, এন্টার দেন, দেখবেন আরেকটা নতুন জেনারেট হয়েছে। এবার দেন হচ্ছে স্টেপ 4। এভাবে হচ্ছে আপনি চাইলে জেনারেট আরো করতে পারবেন এবং আস্তে আস্তে এটা বড় হতে থাকবে। বুঝতে পারলাম সবাই? এরকমই সবগুলো, এখান থেকে নতুন কিছু আর বলার কর নেই। তবে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, কনভার্ট করে অন্য আরেকটাতে নিয়ে যেতে পারেন, অথবা কনভার্ট করে শেপ বানাতে পারেন, এগুলো সবগুলো শেপ হয়ে যেতে পারে। রিসেট গ্রাফ দিলে এটা আবার আগের ফরম্যাটে ব্যাক করবে, এবং শুরুতে যেটা ছিল। আবার কনভার্ট শেপে দিলে হচ্ছে শেপ হয়ে যাবে এগুলো সব। এখন আর এটা স্মার্ট আর্ট নেই, এটা শেপ হয়ে গেছে। আমি যদি এটাকে কিপ করব, এখন আনগ্রুপ করব, দেখবো এখন প্রতিটা আলাদা আলাদা শেপ। বুঝতে পারলাম? তো জি। আলাদা কিভাবে করলেন? আচ্ছা, আলাদা কিভাবে এটা করলাম একটা আবার দেখাচ্ছি। এটা ছিল আমার স্মার্ট আর্ট, রাইট? ফরম্যাটে গেলাম, সরি ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পর আমি রিসেট, সরি আবার ভুল টিপছি কেন, কনভার্ট টু শেপ ক্লিক করলাম। এখন আর এটা স্মার্ট আর্ট নাই, এটা এখন পুরোটাই একটা শেপ হয়েছে কিন্তু গ্রুপ অবস্থায় আছে। তো আমি কি করলাম, আনগ্রুপ করব, রাইট ক্লিক করে এই যে আনগ্রুপ করতে পারি, অথবা কন্ট্রোল শিফট জি প্রেস করার মাধ্যমে আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করলে কি হবে, প্রতিটাই আলাদা আলাদা, দেখেছেন সিলেকশন গুলো আলাদা আলাদা হচ্ছে। আপনি এখন ড্র্যাগ করে নিয়ে আসেন, যেখানে খুশি সেখানে নেন আপনার পছন্দ অনুযায়ী। বুঝতে পারলাম? জি স্যার। ওকে দেন, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কি করে গ্রাফ তৈরি করতে হয়। তার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস বলি, এই যে আমি যেটা তৈরি করেছি না, এটা কিন্তু আর কিছুই না, এটাও কিন্তু একটা স্মার্ট আর্ট, ঠিক আছে? এইটার মধ্যে আমি লিখেছি, আর এখানে এই যে যেগুলো ঘুরছে ফিরছে এগুলো হচ্ছে জিআইএফ, আর কিছুই না। আচ্ছা, যেটা বলবো এই যে ডাউনলোড করা হয়েছে নাকি এখান থেকে বানানো হয়েছে? না এটা ডাউনলোড করা। কোথায় পাবেন? গুগলে পাবেন, ঠিক আছে? সব গুগলে আছে। কি বুঝতে পেরেছি ফারজানা ম্যাম? হ্যাঁ, জি বুঝতে পেরেছি। ওকে ফাইন। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কি করে এক্সেল এর সহযোগিতা ছাড়াই গ্রাফ জেনারেট করব পাওয়ার পয়েন্টের সাথে। আমি একটা নতুন কিছু নিই, খেয়াল করে দেখেন, আপনি গ্রাফ কোথা থেকে জেনারেট করবেন, তার জন্য আপনার যেতে হবে ইনসার্টে যাওয়ার পর এই যে চলে আসছি ইলাস্ট্রেশনের আন্ডারে চার্ট, এই চার্টে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর সকল ধরনের চার্ট এখানে আছে। আপনি ধরেন প্রথমে পাই চার্ট নেবেন, পাই চার্টের মধ্যে আবার অনেক রকমের পাই চার্ট আছে। প্রথমটা ধরেন হচ্ছে নরমাল পাই, তারপর এটা হচ্ছে 3D পাই, তারপর এটা হচ্ছে পাই অফ পাই, বার অফ পাই এবং ডোনাট। এটা আমার খুব ফেভারিট একটা চার্ট, আমি এটা দিয়ে শুরু করতে চাই। তো আমি কি করলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন চার্ট তো একটা দিয়েছে, কিন্তু চার্টটা দিল কি দিয়ে? এটা ডেটা লাগবে, তো ডেটা বেস করেই তো সেটা করবে। খেয়াল করে দেখেন তো একটা এক্সেল ফাইল অন হয়েছে সাথে, দেখতে পাচ্ছি আমরা জি 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 দেখতে এক্সেল পাচ্ছি। ফাইল অন হয়ে গেছে। তার মানে বোঝা গেল যে ডেটাটা অবশ্যই একটা চার্টের উপর বেস করে
মানে একটা এক্সেল ফাইলের উপর বেস করে হয়েছে, কিছু নাম্বারস এর উপর বেস করে হয়েছে। খেয়াল করে দেখেন এখানে যেই ল্যাকিংসটা আমরা দেখতে পাই সেখানে হচ্ছে এখানে কোনো অপশনস নাই। ঠিক আছে, এটাকে যে আমি চেঞ্জ করব, এখানে যে আমি কোনো ক্যালকুলেশন করব সেই সুযোগ নাই, জাস্ট আমি ডেটাটাকে এখানে রাখতে পারি। এই হচ্ছে গিয়ে এখানকার ড্রব্যাকস। কিন্তু আমি এখানে যদি আমার ডেটা রেখে যদি আমি চার্ট ডেভেলপ করতে চাই সেটা আমি পারবো। যেমন এখানে আমার কি দেওয়া আছে যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার থেকে ফোর্থ কোয়ার্টার পর্যন্ত এবং কিছু সেলস এর ইনফরমেশন কথার কথা দেওয়া আছে। ঠিক আছে, তো আপনি কি করলেন, এখানে আপনার মনে হচ্ছে যে না আমার এখানে কোয়ার্টার আরো দরকার, কিংবা হচ্ছে এখানে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার না, এখানে আপনি কি দিবেন, ধরেন এটা পপুলেশন বলেন, উপরেরটার আপনি টাইটেল দেন পপুলেশন, POPULATION, পপুলেশন। আর এখানে আপনি কি দিবেন, নাম্বার অফ পিপল। আচ্ছা, এখানে দেন আপনি পপুলেশন, এখানে আপনি দেন হচ্ছে গিয়ে এরিয়া, কান্ট্রি নাম দেন, কান্ট্রি। ওটা হতে পারে, কান্ট্রির নাম হতে পারে, আমি এরিয়া দিলাম। তারপর এটা ধরেন হচ্ছে কি আপনার ঢাকাকে ধরেন হচ্ছে 4 ভাগে ভাগ করে ফেলতেছি, তো আমি এখানে কি বলবো, ধরেন হচ্ছে সেক্টর 1, তারপর ধরেন হচ্ছে আমি এখান থেকে এটাকে আবার লিখছি যে সেক্টর 2, সেক্টর 2, তারপর আবার লিখবো কি সেক্টর 3, দেন এটা হচ্ছে লিখবো কি সেক্টর 4, এখানে এসে এটা একটু কারণ এই হচ্ছে তার পপুলেশন। এবার আপনার কাছে খেয়াল করে দেখেন তো, এতক্ষণ কি ছিল, কোয়ার্টার ছিল তাই না? এখন দেখেছেন এটা সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3 এবং 4 হয়ে গেছে, এবং উপরে কিন্তু পপুলেশন লেখা। পপুলেশন 2 আসলো কেন, কারণ উপরে পপুলেশন 2 দেখেন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল, দেখেছেন চেঞ্জ হয়ে গেল। এবার আপনি বলতেছেন যে না এখানে আমার সেক্টর একটা লাগবে, আপনি লেখেন সেক্টর 5 এবং এখানে কি করবেন, আপনি একটা নাম্বার দেন, ধরেন হচ্ছে 4.4। দেখেছেন এটা কিন্তু এরিয়াটা নিয়ে নিয়েছে সাথে সাথে। এখন কয়টা, 5টা সেক্টর হয়েছে, কয়টা, 5টা। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে, পাই চার্ট ডেভেলপ করার ক্ষেত্রে অবশ্যই ওয়ান সিরিজ অফ ডেটা থাকা চাই। ওয়ান সিরিজ অফ ডেটা মানে কি, কারণ একটা ইনফরমেশনের আন্ডারে মাত্র একটা মাত্র নাম্বার আছে যেটা আমাদের ছিল। যদি মাল্টিপল নাম্বার থাকতো, সেক্টর 1 এর আন্ডারে ধরেন একাধিক নাম্বার আছে, তখন কিন্তু আর পাই চার্ট ডেভেলপ করা যেত না, তখন আমাদের বার অথবা কলাম অথবা লাইন চার্ট কিংবা অন্য কোনো চার্ট ডেভেলপ করতে হতো। ঠিক আছে, পাই চার্টের জন্য একটা মাত্র ওয়ান সিরিজ অফ ডেটা থাকা চাই। আচ্ছা, এখন এটা নিয়ে আমরা একটু কাজ করি আগে, এটাকে একটু ম্যানিপুলেট করে এটাকে একটু নতুন করে এডিট করার ট্রাই করি, দেখি তো এখানে কি কি আছে। আমি এই চার্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চলে গেলাম অ্যাড চার্ট এলিমেন্ট। এই অ্যাড চার্ট এলিমেন্টে যদি আমি যাই, আমি কি কি দেখতে পাবো, চার্ট টাইটেল দেখতে পাবো। চার্ট টাইটেল দেখতে পাওয়ার পর আমি এখানে কি কি পাচ্ছি, নান, মানে হচ্ছে আপনার এই চার্টটা কি নামে আপনি রাখতে চান সেটা তো আপনার জানাতে হবে, অথবা আদারওয়াইজ তো মানুষ এসে তো বুঝবে না এটা আসলে কিসের চার্ট, তাই না? কাজেই আপনার অবশ্যই একটা টাইটেল থাকা চাই, সেটা অ্যাভাবে হতে পারে অথবা অন্য কোথাও হতে পারে। আমি অ্যাভাবে রাখাটাই পছন্দ করতেছি, তো রেখে দিলাম। তারপর আপনি বলেন যে ডেটা লেভেলস, আসলে কোন কোন অংশটা কি পরিমাণ ডেটা গ্র্যাব করে আছে কিংবা কন্টেইন করছে সেটা তো আমাদের জানা থাকা চাই। তো সেজন্য আমি এটাকে নানও করতে পারি, নান দিলে কিছুই থাকবে না। আর যদি বলি শো, তাহলে হচ্ছে কোন কোন এরিয়াতে অর্থাৎ কোন কোন কালার কি পরিমাণ ডেটা নিয়ে আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। অথবা কল ডেটা কল আউটে গেলে এরকম ভাবে দেখাবে, তো দরকার নেই আমি শোতে দিচ্ছি। সাউন্ডস গুড তাই না, এটা দেখতেও ভালো লাগছে। আচ্ছা, তারপর আমি লিজেন্ডসে যেতে পারি। লিজেন্ডস মানে কি, লিজেন্ডস মানে হচ্ছে কোন কোন কালার দিয়ে কি বুঝাচ্ছে, এটা হচ্ছে লিজেন্ড। তো আপনি লিজেন্ড চাইলে রাখতেও পারেন, যদি রাইটে রাখতে চান রাইটে রাখতে পারেন, যদি টপে রাখতে চান টপে রাখতে পারেন, লেফটে রাখতে চান লেফটেও পারেন, আপনার ইচ্ছা। বাই ডিফল্ট বটমে ছিল, আমি রাইটে রাখাটা প্রেফারেবল মনে করছি তাই রাখলাম। আচ্ছা, তারপর আপনি দেখেন এখানে কুইক লেআউট নামে একটা অপশন আছে। এই কুইক লেআউটে কিছু ফরম্যাট রেডিমেড করে দেওয়া আছে, আপনি সেখান থেকে এই ফরম্যাট গুলো ইউজ করতে পারেন যদি আপনি চান। আমি আর এখান থেকে কিছু করলাম না।
তারপর আপনি বললেন যে এখানে যে কালার গুলো ইউজ করছে সেটা আমার পছন্দ হয়নি, আমি একটা চাচ্ছি একটু ডিফারেন্ট কম্বিনেশন হোক। আপনি যান চেঞ্জ কালারে যান, এখানে অনেকগুলো কম্বিনেশন আছে, আপনার যে কোনোটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, আমি হয়তো অন্য আরেকটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে চার্ট স্টাইল। এই চার্ট স্টাইলে এসে আপনি দেখলেন যে এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনার যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন, এটা আপনার আসলে নিজস্ব ব্যাপার। তবে আমি আসলে চেঞ্জ করাটা খুব একটা প্রিফারেবল মনে করছি না, বিধায় আমি করি নাই। ঠিক আছে, এই যে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, এতটুকু কি সবাই বুঝেছি? জি জি আচ্ছা, জি বুঝেছি। জি বুঝে থাকি যদি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, ঠিক আমার ডানের দিকেও কিছু মানে কিছু আইকন আছে। এই আইকন গুলো কি? এই আইকন গুলো সেম জিনিস যা আমরা এতক্ষণ দেখলাম। তার মধ্যে প্রথমটা কি? চার্ট এলিমেন্টস। ওই সেম জিনিস কিন্তু চার্ট, চার্ট টাইটেল, তারপর ডেটা লেভেল, সেই সেম কাজগুলো এখান থেকেও করা যায়, আপনি এখান থেকেও সেটা করতে পারেন। পরেরটাতে গেলে হচ্ছে যে স্টাইল, যেটা এখানে আছে চার্ট স্টাইল, কালার, এখানে যেটা আমি দেখলাম এই যে এখানে চেঞ্জ কালারস যা আছে একই জিনিস। আচ্ছা, যে জিনিসটা আসলে খেয়াল করব সেটা হচ্ছে এই ফিল্টার নামে এখানে একটা অপশন আছে। এই ফিল্টার অপশনটা সম্পর্কে আমরা সম্যকভাবে পরিচিত যারা এক্সেল সম্পর্কে ভালো জানি। এক্সেলে ফিল্টার করা যায়। এখন এক্সেলে তো ডেটা ফিল্টার করা যায়, সেটা তো আমরা জানতাম, কিন্তু চার্টও কি ফিল্টার করা পসিবল? হ্যাঁ পসিবল। সেটা কিভাবে? আপনি জাস্ট ফিল্টারে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার বস আপনাকে বলছে যে আম, আমি আসলে কি বলবো, আমি আসলে এতগুলো ইনফরমেশন একটা চার্টের মধ্যে চাই না। ঠিক আছে, আমাকে আপনি কি করেন, সেক্টর 1, সেক্টর 2 এবং সেক্টর 3 দিয়ে এই পাই চার্টটা ডেভেলপ করে দেন। তখন আপনি কি করবেন? আবার নতুন করে চার্ট ডেভেলপ করবেন না? কোনো প্রয়োজন নাই। আপনি কি করেন, সেক্টর 1 কে সিলেক্ট করেন, 2 কে সিলেক্ট করেন, 3 কে সিলেক্ট করেন, দেন অ্যাপ্লাই দেন। দেখেন শুধু এই তিনটা নিয়ে আপনার চার্ট হয়ে গেছে, বাকিগুলো ফিল্টার হয়ে বাদ। বুঝতে পারলাম? এবার আপনার জি বস বুঝতে বলছে পেরেছি। যে না সেক্টর 2 বাদ দেন, আপনি এবার সেক্টর 5 টাকে রাখেন। এই যে সেক্টর 2 বাদ, সেক্টর 5 কে টিক দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, বাস চলে আসলো। তাহলে আপনি বুঝতে পারলেন যে এখান থেকেই আপনি আপনার স্লাইডকে নতুন করে এডিট করতে, সরি আপনার চার্টটাকে এডিট করতে পারছেন। শুধু কি তাই? শুধু তাই না, এখানে তো মাত্র একটা ক্যাটাগরিটা আপনি করলেন, উপরে যদি এরকম আরো থাকতো তাহলে কিন্তু আপনি ওগুলো কেউ করতে পারতেন। সেটা আমরা দেখব পরবর্তীতে, যখন আমরা বার চার্ট কিংবা অন্য কিছু নিয়ে কাজ করতে পারবো তখন আমরা দেখব। আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারেন যে এক্সেল ফাইলটা যে ওপেন করেছিলেন ওটা কই? ওটাও আছে। সুন্দর করে চলে গেলাম সিলেক্ট ডেটাতে, দেখেন এটা চলে আসছে। ঠিক আছে, এখন আপনি চাইলে কি করতে পারেন যে আচ্ছা এই জিনিসটা আমি এখানে আর না দেখাই, এটা অন্য একটা ইয়াতে দেখাবো। এই চলে আসছে আপনার সেই এক্সেল ফাইল, এখানে আপনি চাইলে আরো ডেটা ইনপুট করতে পারেন, আপনি অন্য জায়গা থেকে কপি দিয়ে এনে এখানে পেস্ট করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তখন আপনি ওইভাবেই আপনার চার্টটাকে পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আপনার হঠাৎ করে মনে হলো যে না আপনি পাই চার্ট দিয়ে আসলে এটা করতে চান না, আপনি এটা এটা আসলে করতে চান কলাম চার্ট দিয়ে। তা আপনি এটা ডিলিট করে দিয়ে আবার করবেন না, কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান চেঞ্জ চার্ট টাইপ, ক্লিক করেন, ক্লিক করার পর আপনি চলে যান কলামে, কলামে গিয়ে আপনার যে কলামটা ভালো লাগে আপনি ওটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দেন, ব্যাস আপনার চলে আসলো। এখন আপনি বললেন যে আরে তিনটা কেন, এখানে তো 5টা থাকার কথা। ওই যে আমার ফিল্টার থেকে অফ করা, আমি এখানে এসে আবার সিলেক্ট অল দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই দিচ্ছি, ব্যাস চলে আসলো। বুঝতে পারলাম? এখন এখানে এসে বলতেছেন যে কলাম চার্ট তো হলো কিন্তু কলাম চার্ট তো ঠিক মতো নাই, কেমন কেমন জানি লাগে। তো কেমন কেমন লাগে কারণ হচ্ছে আমার এটা এডিট করা হয় নাই। তা আমি আবার চলে গেলাম অ্যাড চার্ট এলিমেন্টে, সেখানে এক্সিসে গিয়ে আমি কোন অংশটা মানে এইটাকে দিয়ে কি বুঝাচ্ছি, নিচেরটাকে দিয়ে কি বুঝাচ্ছি সেটাও আমি তখন লিখতে পারবো। তারপর এই যে এক্সিস টাইটেল, হরাইজন্টালি একটা নাম দিলাম, দেন এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, এরিয়া বুঝাচ্ছি, তাই না? নিচের অংশটা দিয়ে এরিয়া।
লিখলাম, আবার সিলেক্ট করছি, চার্ট এলিমেন্টে যাচ্ছি, এক্সিসে গিয়ে আবার কি করলাম, ভার্টিক্যালি একটা কিছু দিব, সেখানে এটা কি দিব, পপুলেশন, তাই না? পপুলেশন। এখন আপনি বলতে পারেন যে এই যে লেখাটা তো খুব অস্পষ্ট, এটা একটু বড় করা যায় না? হ্যাঁ যায়। আপনি জাস্ট সিলেক্ট করেন, হোমে যান, লেখার সাইজটাও বড় করতে পারবেন, বোল্ড করতে পারবেন। আপনি চাইলে এটা হচ্ছে ডিফারেন্ট একটা ফন্টও দিতে পারবেন, আপনার ইচ্ছা। সেম কি আমরা এই কি বলে, এখানে তো হচ্ছে একটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমি কি ডিফারেন্ট কালার দিতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। আবার এই যে একটা একটা করে ধরেন, ধরে ধরে এটার কালার চেঞ্জ করতে পারবেন আপনি। যেমন আপনি এটাকে সিলেক্ট করেছেন, কিভাবে করলেন আমি আবারও দেখাই। এখন যদি সিলেক্ট করি, কি দেখবো, পুরোটা সিলেক্ট হয়েছে। এখানে কি বানানটা কি ভুল লিখলাম? আচ্ছা, যা লিখেছি লিখেছি, সমস্যা নেই। আচ্ছা, আপনি যখন এই বারগুলোকে সিলেক্ট করলেন তখন সবগুলো বার সিলেক্ট হলো। এখানে এসে ডাবল ক্লিক করেন, যে কোনো একটা বারে এসে ডাবল ক্লিক করেন, দেখেন এখন শুধু কিন্তু এটাই সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এবার আপনি কি করেন, সলিড ফিলে যান, সলিড ফিলে গিয়ে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে এটাকে রেড দিয়ে দেন। দেখেন সেক্টর 1 এখন রেড কালারের বার, তার মানে কি আপনার তাহলে সেক্টর 2 এর কালারও তো চেঞ্জ করা পসিবল, তাই না? এটাকে আপনি যান, সলিড ফিলে যান, অথবা নো ফিলে থাকতেও এটা করা যায় না, হ্যাঁ সলিড ফিলে গিয়ে আপনি এটাকে ধরেন ব্ল্যাক কালারের দিতে চান, এই দিলেন ব্ল্যাক করে। তার মানে আপনি চাইলেই আপনার কালার গুলো নিজের মতো করেও সাজিয়ে নিতে পারেন। বুঝতে পারলাম সবাই? জি। আচ্ছা, ভার্টিক্যালে যে লাইনটা লেখা হয়েছিল পপুলেশন খুব সম্ভবত, হুম। না হ্যাঁ, পপুলেশন না, সরি, আমি লেখাটা বুঝতে বুঝে, কারণ আমি বানানটা ভুল লিখেছি, পারছি না। এটা তো আচ্ছা, এই লেখাটা কি আমি, আচ্ছা, না না, ওকে, ইটস ওকে, এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে লেখাটা লেখা, এটা কি আমি কোনোভাবে হরিজন্টাল ভাবে লিখতে পারি? এটাকে চেঞ্জ করা। না না না, মানে হরিজন্টাল আকারে যদি লিখতে পারি, মানে জিনিসটা হচ্ছে ভার্টিক্যাল না লেটার গুলা, যেমন এরিয়াটা হচ্ছে মানে ওয়ার্ডটা হচ্ছে হরিজন্টালের মতো করে লেখা, তো হুম, ওই ভার্টিক্যালের লেখাটাও কি আমি হরিজন্টালের মতো লিখতে পারি নাকি এভাবে? অবশ্যই পারি। হ্যাঁ, এই যে দেখেছেন? যে কোথায় জি গেলেন? জি। হোমে গেলেন, হোমে গিয়ে টেক্সট ডিরেকশন, সেখান থেকে আপনি এটাকে হরাইজন্টাল করে দেন। পারবো? ফারজানা ম্যাম, পারা যাবে? জি জি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে এভাবে আমি একটা কাজ করতে পারছি, তারপর কি করতে পারছি, এখান থেকে আরো কিছু কাজ করা যায়, যেমন এখানে আরো অনেক রকমের নতুন নতুন অপশন চালু হয়েছে। তার মধ্যে ডেটা লেভেলস আছে, যেটা আমরা আগে দেখেছি, তারপর ডেটাকে আমরা নিচের দিকে রাখতে পারি। ঠিক আছে, নিচের দিকে কিন্তু একটা চার্টের মতো করে, টেবিলের মতো করে ডেটাটাও রাখা গেল। ঠিক আছে, তারপরে আপনি চাইলে যে এরর বার, যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বুঝেন তাদের জন্য হয়তো বা এই বিষয়টা বোঝা ইজিয়ার, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এরর পার্সেন্টেজ, এগুলো যদি আপনার এখানে নির্দেশনা রাখতে চান আপনি সেটা পারবেন। তারপর হচ্ছে এই যে ট্রেন্ডিং, লিনিয়ারিটি ফলো করছে কিনা, এক্সপোনেনশিয়াল ট্রেন্ড ফলো করছে কিনা, এগুলো যদি আপনারা বুঝতে চান কিংবা এগুলো রাখতে চান, তাহলে হচ্ছে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এগুলো নিয়ে আমি ডিটেইল কথা বলতে যাচ্ছি না, কারণ হচ্ছে এগুলো একটা, মানে এগুলো খুব ঝামেলার থিওরি, আমারও অনেক কিছু মনে নাই, আমার ব্যাকগ্রাউন্ড যদিও স্ট্যাটিস্টিক্স এর, আমি এগুলো ভুলে গেছি অনেক কিছু। আচ্ছা, যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দিব, নতুন করে আবার একটা কলাম চার্টকে নিয়ে আসবো, একটা জিনিস দেখানো বাকি তাই। তো আমি চলে যাচ্ছি আবার কলাম চার্ট, ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর এবার খেয়াল করে দেখেন তো, যে আপনার এখানে মাল্টিপল সিরিজ অফ ডেটা আছে না? ওরাই একটা ডেটা দিয়েছে বাই ডিফল্ট, কিন্তু তো এখন ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 4 পর্যন্ত সিরিজ 1 এর পরে আরো দুটো সিরিজ আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আপনার খেয়াল করে যদি দেখি যে এগুলো কি অবস্থায় আছে, ক্যাটাগরি ওয়াইজ আছে, একটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরি, চারটা ক্যাটাগরি, এবং প্রতিটা ক্যাটাগরির আন্ডারে কি দেওয়া আছে, তিনটা সিরিজের ইনফরমেশন দেওয়া আছে। আমি যদি এবার এডিট ডেটাতে যাই, সরি এডিট ডেটাতে যাব না, সিলেক্ট ডেটাতে যাই,
তখন খেয়াল করে দেখব এরকম যে বক্সটা আমার চোখের সামনে আসে সেখানে এক পাশে কি আছে, সিরিজ আছে, আরেক পাশে ক্যাটাগরি আছে। আপনি যদি উল্টে দিতে চান, উল্টে দিলে কি হবে, যে তখন এখানে যেমন 4টা সেগমেন্ট আছে, তখন হয়ে যাবে কয়টা, 3টা। তখন হবে সিরিজের আন্ডারে ক্যাটাগরি ওয়াইজ হয়ে যাবে। আপনি জাস্ট কি করেন, সুইচ রো এন্ড কলাম দেন এবং ওকে দিয়ে দেন। দেখেছেন, এবার হচ্ছে সিরিজের আন্ডারে চলে গেল 4টা ক্যাটাগরি। বুঝতে পারলাম সবাই? মানে যেটাকে উল্টে দিলাম, জাস্ট উল্টে দিলাম সবগুলোকে। রো চলে গেল কলামে, কলাম চলে গেল রোতে। বুঝতে পারলাম? স্যার আরেকবার একটু দেখান, মানে কোথায় গিয়ে আমরা এটা বের করলাম? আচ্ছা, এটা কি করলাম, এটার জন্য আমি চলে গেলাম কোথায়, এটাকে আগে সিলেক্ট করব, ফরম্যাটে যাচ্ছি, সরি ডিজাইনে যাচ্ছি, তারপর চলে যাচ্ছি যে সিলেক্ট ডেটা। সিলেক্ট ডেটাতে যাওয়ার পর এই যে এখন কোথায় আছে, এইভাবে আছে। আমি এটাকে সুইচ রো এন্ড কলামে ক্লিক করব, তাহলে রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে কি রো। এই যে সিরিজগুলো চলে যাবে এখানে এবং ক্যাটাগরির এই যে 1 থেকে 4 চলে যাবে উপরে, উল্টে যাবে। এবং আমি ওকে দিয়ে দিচ্ছি, এখন এটা উল্টে গেছে অলরেডি। বুঝতে পারলাম? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পারা যাবে তো না? আরে কি হলো, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। তাহলে এভাবে আমরা আচ্ছা, হ্যালো, জি জি তানভীর ভাইয়া, আপনি যে আমাদেরকে প্রেজেন্টেশনের এই 2020 যেটা 20 19 সফটওয়্যারটা দেওয়ার কথা ছিল, দিইনি, এটা কি দিয়েছি যেটা তো। ইউজ করতেছি এটা? আচ্ছা, দিয়েছেন না? ওটা কোথায় দিয়েছেন? ওই এটা যে হচ্ছে গ্রুপে, গ্রুপে? গ্রুপে, হ্যাঁ হ্যাঁ গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, প্রথম দিন পাই নাই তো সেজন্য। আচ্ছা, প্রথম দিন হয়তো অনেক দিন দেরি হয়েছে, একটু দেখবেন তো। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস আচ্ছা, শেষ করে আবার একটু চেক করব যে ওটা আমি দিয়েছি কিনা। দেওয়ার তো কথা, ওটা তো আমার দেওয়ার কথা না, অথরিটি থেকে দিয়ে দেওয়ার কথা। দেখি আমি তারপর আবার চেক করে দিব দিয়েছি কিনা। ঠিক আছে, আচ্ছা। ওকে ফাইন। তাহলে আমরা কি এখন চার্ট ডেভেলপ করতে পারবো? জি পারবো। কলাম চার্ট, হ্যাঁ, বার পারবো। চার্ট, তারপর হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, এখানে যত রকমের আছে সবগুলোর ব্যাপারটা একদমই সেম, একই রকম, সব একরকম। তাই আমি আর সেগুলো দেখাচ্ছি না। এতটুকু পর্যন্তই আজকের টপিক থাকবে। নেক্সট আচ্ছা, ক্লাস। আমি যেটা একটু জানতে চাচ্ছিলাম তো সেটা হচ্ছে কি, আমি যখন চার্টে যাব, যা মাত্রই কি আমার তখন ওই যে চার্টের এক্সেল ফাইলটা চলে আসবে অটোমেটিক্যালি? হ্যাঁ হ্যাঁ, এক্সেল ফাইলটা চলে আসবে, না আসলেও সমস্যা নাই, আপনি এনে নেবেন। আচ্ছা, মানে নিয়ে এনে তখন ডাটাগুলো দিয়ে তারপর আমি চার্টে যাব আর কি। রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আগে তো আমার ডাটাগুলো দিতে হবে যে হ্যাঁ কি হ্যাঁ, কি আগে ডাটা নিয়ে ডেটা আমি দিতে কাজ হবে। করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ড নিয়ে আজকে আর কথা বলবো না। নেক্সট আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা কি? আমরা সবাই জানি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, 6 সিজনস অফ বাংলাদেশ, তাই না? এই 6 সিজনস অফ বাংলাদেশ নিয়ে আপনারা একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবেন। 1 সপ্তাহ সময়, অনেক লম্বা সময়, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে এই স্লাইডটা বানাবেন। বানানোর সময় কি করবেন, আপনার যে গ্রুপ, হ্যাঁ আমাদের যে ফেসবুকের যে গ্রুপ, আপনাদের কোর্সের যে গ্রুপ, সেখানে আপলোড দিতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে আপলোড দিব সেটা দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে বলি, এটা আপলোড যখন দিবেন তখন আপনি ক্যাপশনের মধ্যে কিছু লিখবেন। সেটা হচ্ছে এই, আপনি কে, আপনি কি করেন, হ্যাঁ, এবং আপনি কেন পাওয়ার পয়েন্ট শিখতে চান। 3টা মাত্র কথা। আপনি কে, আপনি এখন কি করেন, এবং আপনি কেন পাওয়ার পয়েন্ট শিখতে চান। তাতে হচ্ছে আমরা সবাই সবাইকে চিনে ফেলতে পারবো, তাই না? নিজেদের মধ্যে ইন্ট্রোডাকশনও শেষ, এট দ্য সেম টাইম একটা ছোট্ট অ্যাসাইনমেন্টও করা হয়ে গেল। কি পারা যাবে? জি নিশ্চয়ই পারা যাবে। জি জি অবশ্যই। এবার আমরা দেখি যে কি করে এটা আপলোড দিতে হয়। আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। সরি,
আচ্ছা, এই হচ্ছে আমাদের ফেসবুক। সেখান থেকে আপনাদের এই হচ্ছে আপনাদের কি বলবো, আপনাদের যে গ্রুপটা, আপনাদের কোর্সের যে গ্রুপটা, এখানে আছে যারা যারা জয়েন করেনি তারা জয়েন করে নেবেন অবশ্যই, এটা কোনো ছাড় নাই, ঠিক আছে, এটা জয়েন করতেই হবে, আদারওয়াইজ আপনারা কোনো ইনফরমেশনই পাবেন না। আমি এখানে সকল কিছু এখানেই আপলোড দিব। আচ্ছা, এক ভাই যিনি বলেছিলেন যে আপনি পান নাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমি আসলে দেইনি, তাহলে মানে অথরিটি থেকে দেয়নি। আমি আজকেই দেখবো অথরিটিকে ফোন দিয়ে এটা কেন দেওয়া হলো না এই ব্যাপারে তাদের সাথে একটু কথা বলবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। এটা আমি 19 ভার্সন ইউজ করছি, এটা সবকিছুই আপনি আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা আমরা এখন বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আপনি যখন কোনো কিছু পিকচার অথবা কোনো ভিডিও আপলোড দিতে চান তখন কি করেন, জাস্ট এখানে এসে এখান থেকে হচ্ছে আপলোড দিয়ে দেন এবং এখানে ক্যাপশনটা থাকে। কিন্তু আপনি যদি এছাড়া কোনো ফাইল আপলোড দিতে চান তখন চলে যাবেন মোর, এই মোর অপশনে, সেখান থেকে চলে যাবেন এই অ্যাড ফাইল, অ্যাড ফাইলে ক্লিক করবেন। অ্যাড ফাইলে ক্লিক করার পর আপনি এখানে আপনার ক্যাপশন লিখতে পারবেন। এট দ্য সেম টাইম আপনার ফাইলের সাইজ যদি 100 এমবির ভিতরে হয় তাহলে হচ্ছে আপনি চলে যাবেন চুজ ফাইল। চুজ ফাইল মানে হচ্ছে আপনার পিসিতে যেটা আছে, ধরেন হচ্ছে আপনি এই যে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, এটাতে ক্লিক করেন, ক্লিক করে ওপেন দেন, বাস এটা চলে আসছে। চলে আসার পর আপনি কি করেন, পোস্ট দিয়ে দিলেই আপনার গ্রুপের মধ্যে এটা পোস্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? জি বুঝছি। আচ্ছা, এটা সহজ। এখান থেকেই হচ্ছে আপনারা এভাবেই হচ্ছে সবাই আপনারা এই গ্রুপের মধ্যে আপনার অ্যাসাইনমেন্টটা পোস্ট দিবেন। করা যাবে? হুম, হুম, ঠিক আছে, যাবে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। টপিক রিলেটেড কথাবার্তা আজকে এতটুকু পর্যন্তই। যদি কেউ কিছু না বুঝে থাকে একটু আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দিব। স্যার আমাদের ওই যে এই গ্রুপটা কি গ্রুপের লিংকটা কি দেওয়া হয়েছে আমাদের? আমি জি জি পাইছি জি, না, আমি একটু আপনি দেখতে আপনি পারবো। পাবেন, আমি বলি আপনাকে যে প্রথম যে মেইলটা করা হয়েছিল, ফার্স্ট ক্লাসের এক্সেলে যে মেইলটা, হ্যাঁ হ্যাঁ, পাওয়ার পয়েন্টের পাওয়ার পয়েন্টের জন্য জি জি জি, আপনাকে প্রথম যে মেইলটা করা হয়েছিল, ওইটা থাকবে। হ্যাঁ ওইটাতেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আর যদি না পান তাহলে অথরিটিকে একটা ফোন দিবেন যে আমি পাই নাই লিংকটা। না এখানে আমার একটা প্রশ্ন আছে। জি জি, আমরা কেউ আছি এক্সেলও আছি আবার পাওয়ার পয়েন্টেও আছি। হুম, তো মেবি এক্সেলেরটা আমরা জয়েন করছি কিন্তু পাওয়ার পয়েন্টটা আসলে আমরা মনে হয় জয়েন করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা দুইটা, কিন্তু আলাদা 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 জয়েন করতে হবে। কিন্তু আমাদেরকে শুধু এক্সেলেরটা দেওয়া হয়েছিল কিন্তু পাওয়ার পয়েন্টের দেওয়া হয়নি। দেওয়া হয় নাই? কি বলেন? দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। একটু দেখেন তো, একটু দেখেন, দেওয়া হওয়ার তো কথা। কি বলেন, এটা তো খুব আজব কথা শুনলাম একটু। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আপনি তারপর একটু চেক করবেন আপনার ফার্স্ট যে মেইলটা গেছে সেটাতে আপনি পাবেন। লাস্ট ক্লাসে কি আপনি জয়েন করেছেন না, পেয়েছেন, এসেছিলেন না? আছে পাইছি পাইছি। ঠিক হ্যাঁ আছে আছে জয়েন হ্যাঁ, করছি। ওটাতে আছে, এই যে, ঠিক আছে, আপনি জয়েন করলে আমি এখান থেকে সেটাকে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, সবাই হচ্ছে জয়েন হয়ে যান। এখানেই হচ্ছে সকল রকমের নোটিশ, সকল রকমের অ্যাসাইনমেন্ট, সকল রকমের ইনফরমেশন এখান থেকেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমাদের একটা কমিউনিটি। তানভীর ভাই এই সেশন গুলো ডাউনলোড অপশনটা কোথায় পাবো? মানে আমি সেশন গুলো যদি পরে দেখতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ভালো কথা জিজ্ঞেস করেছেন। এটা কি করে ডাউনলোড, আমি আপনাকে লাস্ট ক্লাসটা যেটা আমাদের হয়েছিল সেটার পরেও কিন্তু আপনার কাছে একটা মেইল গেছে। সেই মেইলের মধ্যে দুইটা জিনিস ছিল। এক হচ্ছে আমি যেই স্লাইডটা ইউজ করেছি সেটা ছিল, এবং এটা আমি আপলোড দিয়েছিলাম প্রথমে ইউটিউবে। ইউটিউব থেকে আপনার ওইখান থেকে লিঙ্কটা হচ্ছে আপনাকে মেইলের মধ্যে দিয়ে দিয়েছি, আপনি লিঙ্কে ক্লিক করে ভিডিওটা আবার দেখতে পারবেন। লাস্ট ক্লাসের আজকেরটাও সেম ভাবেই যাবে, তবে আপনি চাইলে সেটা ডাউনলোড করতে পারেন। ইউটিউবের যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করতে পারেন। কিভাবে করবেন আমি এটা আজকেই দিয়ে দিব, বুঝছেন? জি, আমি এক্স্যাক্ট ওইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা আপনি পেয়ে যাবেন। আমি ওটা ভিডিও করে কিভাবে আপলোড মানে ডাউনলোড করতে হয় তার প্রসিডিওরটা আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিব।
জাস্ট ভিডিওটা দেখলে হবে, 2-3 মিনিটের একটা ভিডিও। ওকে, খুব সহজ, ঠিক খুব আছে। সহজ। জি, আর কারো কোনো প্রশ্ন? স্যার আমি আসলে ওই পূর্বের ক্লাসের হুম, প্রথম হুম। ক্লাসের 2টা জিনিস একটু বুঝতে চাচ্ছিলাম জি, জি, আসলে। শিওর, শিওর। জাস্ট অ্যাজ এ রিভিউ বলতে পারেন। জি, জি, জি। সেটা হচ্ছে কালার করাটা, পুরো মানে পেজটা কালার করা। তো আমি ওই যে যখন পিএনজি ডাউনলোড করার পর কালার করতেছি, তখন পিএনজিটাও কালার ম্যাচিং হয়ে যাচ্ছে, এই কালার করাটা। আর হচ্ছে আমি যখন ওই যে আর্টটাকে আমি ডাউনলোড করতেছি, তখন আমি যখন আনতেছি আমার এখানে রাউন্ডিং হচ্ছে না। হ্যাঁ, বাট আপনি তো দেখালেন যে ঘুরতেছে আর কি। হুম, পাওয়ার হুম। পয়েন্টে যখন আনছি ঘুরতেছে, রাউন্ডিং হচ্ছে। বাট আমি যখন আনতেছি রাউন্ডিং কেন হচ্ছে না আমি আসলে ধরতে পারতেছি আচ্ছা, না। ঠিক মানে আছে। কিভাবে ডাউনলোড করলে রাউন্ডিংটা হবে? আচ্ছা, ঠিক আছে। এখন প্রথম প্রশ্নটা আবার একটু তামিম ভাই, বলবেন? একটা একটা করে ভাই, একটা একটা করে কাইন্ডলি প্লিজ আমাকে একটু স্কোপ দেন। হ্যাঁ, আচ্ছা। মিন্টু ভাই, মিন্টু ভাই, আপনার প্রথম প্রবলেমটা যেন কি? কালার করা। কালার করা। কি কালার করা ভাই? আবার একটু বলবেন কাইন্ডলি? বুঝি নেই আসলে। মানে আমি যে পেজটা নিয়ে কাজ করতেছি, এখন আমি একটা ইমেজ ডাউনলোড করতেছি। হুম, হুম। পিএনজি ডাউনলোড করার পরে এখন ওই পিএনজিটা আর আমার যে আগে টেক্সটটা আছে, এটাকে পুরো পেজটাকে এমন ভাবে কালার করব যাতে পিএনজিটা ওর সাথে মিশে যায়। পিএনজিটা মিশে যাবে ওটার সাথে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে, ওকে। কালার ম্যাচিং হয়ে যাবে আরকি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি একটা পিএনজি আগে নামাই। কি বলেন? এটা পিএনজিটা হুম, হুম। নামাই নি। কি নিব? আর্থটাই নি, আর্থ। হ্যাঁ, আর্টটা নিয়ে আমরা কাজ করছিলাম। আর্থ নিব, জাস্ট এন্টার দেই, ইমেজে যাই। কোনটা নিব? এটাই নেই, হ্যাঁ? জি, আচ্ছা, জি। এই যে পিএনজি সরাসরি পাই আমরা, হ্যাঁ? এটা তো পিএনজি। আপনি তো মনে হয় জি, জি। জেপিজির জন্য দেখেছিলেন, তাই না? না, না, আমি পিএনজি ডাউনলোড করছিলাম। ও হ্যাঁ, আমি জেপিজির জন্য একটু ট্রাই করছিলাম যে আমি যখন কালার দিচ্ছি তখন জেপিজি সহজে ধরা যাবে যে এটা জেপিজি না পিএনজি। হ্যাঁ, হ্যাঁ, এই যে যখন আপনি জেপিজি। ক্লিক করলেন তখন দেখবেন যে পিছনে যদি এরকম চেক আসে, চেক 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 হুম, থাকে, হুম, তাহলে আপনি বুঝবেন যে এটার আসলে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হুম, বুঝছেন? এটা একটা পিএনজি। আর যদি এটা হোয়াইট থাকে, জাস্ট লাইক এই যে এটা পিছনে একটা হোয়াইট আছে, ঠিক আছে? হুম, হুম, হুম। এটা হচ্ছে আপনার জেপিজি। আচ্ছা। বুঝছেন? এখন এটাকে আমি ধরেন কপি দিলাম। কপি দিয়ে কি করব? ধরেন একটা নতুন কিছু নেই, পেস্ট। এটা তো পিছনের ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে এই কালার বিধায় আপনি মিলে গেল, হুম, হুম, হোয়াইট হুম। কালার বিধায় মিলে গেল। এরকম যদি হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। এরকম যদি হয় তাহলে আপনি পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মানে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড পার্টটা উঠিয়ে দেবেন। না, এই যে যেটা এই যে ব্লু কালারটাকে আপনি পুরো ইয়ে কালারটা করে ফেললেন, এটা কিভাবে আনলাম আমরা? এটা একটু যদি ব্লু কালারটা এই হোয়াইট করে দিতে চাচ্ছেন, এটাই তো? না, না, হোয়াইট কালার তো ছিল। পুরো পেজটা হোয়াইট কালার ছিল। এটাকে আপনি যে একটা কালার করে ফেললেন। আচ্ছা, এটা তো একটা শেপ নিয়েছি ভাই। ও আচ্ছা। এই যে ইনসার্টে গিয়েছি, শেপে গেলাম, তারপর হচ্ছে হ্যাঁ। একটা রেক্টেঙ্গেল, জাস্ট আর কিছু না, এই আচ্ছা, রেক্টেঙ্গেল। দেন এটাকে কি করেছি জানেন? পিছনে পাঠিয়ে দিচ্ছি, রাইট ক্লিক করেছি, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইটা একটা প্রসিডিওর। এইটাই দেখেন, এটাই দেখেন, আরেকটা নেক্সট ক্লাসে দেখবো, আরেকটা সিস্টেম আছে। জি স্যার। বুঝতে পারলাম? এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, 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 বুঝতে আচ্ছা, পারছি। এটা যদি বুঝে থাকি, এবার আমরা তাহলে কি দেখব? আমরা দেখব হচ্ছে গিয়ে জিআইএফ। খেয়াল করে দেখেন, যখন আপনি জিআইএফ ডাউনলোড করতে চাচ্ছেন, যেটা ঘুরবে ফিরবে, হ্যাঁ, তার জন্য আপনাকে হুম, আর্থের পর লিখতে হবে জিআইএফ, নাহলে কিন্তু হবে না। হুম। এন্টার দিবেন, এখন আপনাকে জিআইএফ দিবে। যেমন এই যে এটা ক্লিক করেন, দেখেন এটার আগে কার্যক্রমটা আপনি দেখে নিবেন, এটা আসলে কি করতেছে, এরকম ঘুরতেছে, তাই তো? হুম, হুম। এখন আপনি এটাকে কপি করেন, কপি ইমেজ অথবা সেভ ইমেজ অ্যাজ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন।
ইটস আপ টু ইউ। তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। ওহো, টাইম লাগে। এই যে চলে আসছে, দেখছেন? আচ্ছা হুম চলে আসছে। এখন এখানে খেয়াল করে দেখেন তো কি ঝামেলা আছে, কিন্তু একটা এই কালার আর এই হুম কালার ওই মিলে যে না। কালারের সাথে হ্যাঁ 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 এখন কি করব? এইটাই চলে যাব ফরম্যাটে, ফরম্যাটে গিয়ে হ্যাঁ সেট ট্রান্সপারেন্ট, কালার ব্যাস। আচ্ছা সেট ট্রান্সপারেন্ট হ্যাঁ, ও সরি, আরে কি পারা যাবে না? জি 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 বুঝতে পারছি ক্লিয়ার। ঠিক আছে। এবার জসিম ভাই আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে আমি আমি জানি না বাকিদেরও এই প্রবলেমটা আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো? জি শুনতে পাচ্ছি জসিম ভাই। জি, আমি জানি না বাকিদের একই প্রবলেম হচ্ছে কিনা। আমি যখন জিআইএফ সিলেক্ট করে পেস্ট করছি, আমার জিআইএফ টা অ্যাক্টিভ না। মানে আপনারটা যেরকম মুভ করছে, আমার জিআইএফ টা দেখা যাচ্ছে যে ওইটা একটা ইমেজ হিসেবে পেস্ট হচ্ছে। আচ্ছা, আমিও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, বাট অ্যাক্টিভ না আরকি। দ্যাট মিন্স দ্যাট ইজ নট মুভেবল, মুভ করছে না আমার জিআইএফ গুলো। হ্যাঁ এখানে খেয়াল করে এটা কি দেখেন। কোনো কারণে হতে পারে? আমিও 19 ভার্সনই ইউজ করছি। না না, কোনো কারণ না। আপনি জিএফ টাকে সিলেক্ট করার পর দেখবেন এই জিএফ এর মধ্যে একটা পজ সিম্বল আছে, দেখেছেন? দেখেন আপনার আচ্ছা, একটা পজ দেওয়া কিনা। জি। যদি পজ দেওয়া থাকে তাহলে আর ঘুরবে না। ওকে। আবার এখানে প্লে বাটন আচ্ছা, আছে, আমি তাহলে আরেকবার প্লেতে ট্রাই দেন। করব যদি একই প্রবলেম। জি, বুঝতে পেরেছি। জি, এটাই কারণ, আর কোনো কারণ হওয়ার বুঝতে কথা না। পেরেছি। আমি আবার ট্রাই করে পরে হ্যাঁ, যদি জিআইএফ হয়ে থাকে আচ্ছা তাহলে দেখি আমি অবশ্যই আরেকবার ট্রাই ঘুরবে, করে। ওকে। বুঝছেন? এই আর কি। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নাই? জি বস, আমার আমার মেইলে যেটা দেওয়া হয়েছে একই লিঙ্ক, ওই পাওয়ার পয়েন্টেরও যে লিঙ্কটা ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া হয়েছে, আবার এক্সেল এর যে লিঙ্কটা একই। তো ওটা দেখতেছি আমি আপনাদের এক্সেল এর গ্রুপেটা আছি, পাওয়ার গ্রুপে নাই। কি লিংক? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যখন আপনাদেরকে কি বলবো, হ্যাঁ আজকের স্লাইড গুলো যখন যাবে তখন আমি আপনাদেরকে এই গ্রুপটার লিংকটা আবার দিয়ে দেব। জি, থ্যাংক ঠিক ইউ। আছে, তাতে আপনাদের জন্য সব ভালো হবে এবং আপনারা ইজিলি জয়েন করতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা করি এবং আমি সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। ভাইয়া যদি ফোন নাম্বারটা একটু দেন আপনার। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার আজকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ইউ আর ওকে। ওয়েলকাম। ঠিক আছে, তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।